Very good evening to all of you. So today we just discussed about some more points on SQL. Okay. So in last class I just discussed some small points or basic things of SQL or related to SQL. ঠিক আছে? আজকে আমরা যেটা দেখবো আজকে কিছু স্মল স্মল কিছু জিনিস দেখবো যেগুলো এসকিউএল এ কিভাবে ইউজ করা যায়, এসকিউএল এর কিছু কোয়ারি কিভাবে লিখতে হয় সেগুলোর সাথে আমরা দেখবো যে ইউজিং দিস পার্টিকুলার জ্যাম সার্ভার, আমার যে লোকাল হোস্ট পিএইচপি মাইঅ্যাডমিন লাস্ট দিন যেটা দেখালাম, ঠিক আছে, সেই পার্টিকুলার ডেটাবেসে আমি গিয়ে সেখানে কোনো ডেটাকে কিভাবে ইনসার্ট করতে পারবো এন্ড হাউ টু ক্রিয়েট আ ডেটাবেস, হাউ টু ক্রিয়েট ডিফারেন্ট টাইপস অফ টেবিলস। ঠিক আছে, তো বিফোর দ্যাট আমরা যেটা টেবিলের মধ্যে যে লিঙ্ক গুলো লাস্ট ক্লাস আমি বলছিলাম, সেই টেবিলের মধ্যে লিঙ্ক গুলো এন্ড অলসো ইয়ার ডায়াগ্রাম, ঠিক আছে, এই যে কিছু স্মল পয়েন্টস আমি জাস্ট একটা আমার একটা নোটস রয়েছে, ঠিক আছে, এটা তোমাদের সাথে শেয়ার করছি আমি, সেই জিনিসটা একটুখানি বুঝিয়ে দিই। ঠিক আছে, এটা যেহেতু আমরা পরে যখন ছোট ছোট কিছু প্রজেক্ট করব তখন সেই টাইমে এগুলো কাজে লাগবে। ঠিক আছে, যেমন দেখো আমি আগে লাস্ট ক্লাসে বলেছিলাম এন্টিটি and different types of attributes. So these all are the attributes. Okay, so suppose if student is an entity, then these four are the different types of attributes. Maybe name, it may be address, maybe id, maybe age. ঠিক আছে, এই চারটের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ, আমি এখান থেকেই এসকিউএল এর কিছু কিছু ইম্পর্টেন্ট পার্টস গুলো ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখো নেম, মেবি একটা ক্লাসে ধরো ডিফারেন্ট নেমস রয়েছে, একটা ক্লাসের যে ডিফারেন্ট নেমস আছে, ডিফারেন্ট স্টুডেন্টস এর যে নেমস গুলো রয়েছে, মেবি কারো নেম সেম হতে পারে, মেবি রোল নাম্বার 1 রোল নাম্বার 15 দুজনের নেম সেম হতে পারে, মেবি কারো সারনেম সেম হতে পারে, মেবি কারো অ্যাড্রেস সেম হতে পারে, এজ সেম হতে পারে। বাট দেখো যেটা আইডি, আইডি অ্যাকচুয়ালি স্টুডেন্টের আইডি মানে স্টুডেন্টের রোল নাম্বারটা, সেটা কি সেম হয়? না, সেম হয় না। একটা পার্টিকুলার ক্লাসের জন্য একটা সিঙ্গেল আর ইউনিক আইডি থাকে। ঠিক আছে, তাহলে এই যে ইউনিক যে আইডিটা, এটাই আমি আজকে ক্লিয়ার করাবো তোমাদের। এটাকে ডিফারেন্ট কিজ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, হুইচ ইজ কল্ড প্রাইমারি কি। হ্যাঁ, এন্ড রেস্ট অফ আর কিছু কিজ রয়েছে আমাদের যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে, এন্ড কিজ গুলোর কিছু এক্সাম্পলস আমরা পড়বো, সেগুলো আমরা বুঝবো কিভাবে হচ্ছে। আচ্ছা, এটা একটা ধরো নর্মাল একটা ইয়ার ডায়াগ্রাম বা এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামের জন্য, ঠিক আছে, কি কি আমার মেজরলি জিনিস লাগে এটা লাস্ট ক্লাসে আমি বলেছি। হ্যাঁ, অর ডিফারেন্ট টাইপস অফ রিলেশনস, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। সাপোজ টিচার টিচেস স্টুডেন্ট, সাপোজ একজন টিচার মাল্টিপল স্টুডেন্টকে টিচ করতে পারে, বা এরকম হতে পারে একটা একটা সিঙ্গেল টিচার, যেটা আমরা ধরো টিউশনে যদি আমরা পড়ি, একজন সিঙ্গেল টিচার একজন সিঙ্গেল স্টুডেন্টকে পড়াচ্ছে, তা 1:1 হতে পারে সেখানে মেবি। ঠিক আছে, একটা এমপ্লয়ির মাল্টিপল ডিপার্টমেন্ট থাকতে পারে, আর মাল্টিপল এমপ্লয়ির মাল্টিপল ডিপার্টমেন্টও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এরকম কিছু ডিফারেন্স কি এবার কি আমরা আমরা দেখতে পাবো এনটিটি কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছ এনটিটি মেবি একটা ক্লাস হতে পারে, একটা অবজেক্ট হতে পারে, ডিফারেন্ট কিছু পার্সনস হতে পারে, কিছু ডিফারেন্ট প্লেস হতে পারে। তোমাদের কলেজকে যদি আমরা একটা এনটিটি ধরি, আমি কলেজের রেসপেক্টে আমি বলবো কলেজের কতগুলো গেটস আছে, কলেজে কোন কোন ডিপার্টমেন্টস আছে, দিস অল আর দ্য অ্যাট্রিবিউটস অফ দিস পার্টিকুলার কলেজ। ওকে, নাও এমপ্লয়ি ওয়ার্কস ফর আ ডিপার্টমেন্ট। ঠিক আছে, একটা ডিপার্টমেন্ট হতে পারে, মাল্টিপল ডিপার্টমেন্ট হতে পারে। সো ডিফারেন্ট ইজ অলসো অ্যান এন্টিটি, এমপ্লয়িজ ইজ অলসো অ্যান এন্টিটি। ঠিক আছে, আর ইন বিটুইন দ্যাট এটা যেটা রয়েছে এটা একটা রিলেশন। তো রিলেশন আমি লাস্ট ক্লাসেও এটা বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছ ডিফারেন্ট ডিফারেন্ট কিছু শেপস দিয়ে এগুলোকে ডিনোট করা হয়, সেই এগুলো কিছু ইউনিক শেপ আছে যেগুলোকে আমরা সফটওয়্যার ল্যাঙ্গুয়েজে ইয়ার ডায়াগ্রামের যে শেপ রিপ্রেজেন্টেশন সেগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে উইক এন্টিটি আছে, তার মানে উইক এন্টিটি মানে আমার যে একটা স্পেসিফিক এন্টিটি সেটা অন্য কারোর উপরে ডিপেন্ড করে থাকবে। ঠিক আছে, আমি লোন নেব, আমি কিছু ইন্টারেস্ট দিতে হবে, কিছু ইনস্টলমেন্টে আমি লোনটা নিতে পারবো। তো একটা জিনিস একটা এন্টিটি আরেকটার উপর ডিপেন্ড করে আছে, তার মানে এই ইনস্টলমেন্টটা ডিপেন্ড করে আছে লোনের উপর, তাহলে আমি বলবো ইটসেলফ ইজ এ উইক এন্টিটি। ঠিক আছে, নেক্সট আমি অ্যাট্রিবিউট যদি বলি, অ্যাট্রিবিউটস মানে একটু আগে বললাম যে ডিফারেন্ট যে ফিচার্স গুলো যেগুলো দিয়ে আমরা একটা এন্টিটিকে ডেসক্রাইব করতে পারি। ঠিক আছে, তাহলে সেগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। ক্লিয়ার? অ্যাট্রিবিউটস এর আবার কিছু ডিফারেন্স সরি টাইপস রয়েছে, তার মধ্যে কি অ্যাট্রিবিউটস, কম্পোজিট অ্যাট্রিবিউটস। তো এখানে কি অ্যাট্রিবিউটস হচ্ছে যেটা মেন ক্যারেক্টারিস্টিক্স কে বোঝায় একটা এন্টিটির, একটা এন্টিটির মেন ক্যারেক্টারিস্টিক, তার মানে কি ইউনিক যেটা। এখানে ধরো আইডি যেটা নিচে আন্ডারলাইন করা আছে, তো
আমরা যখন কি অ্যাট্রিবিউট লিখবো এর নিচে আন্ডারলাইন এরকম করে দেবো, তাহলে বোঝা যাবে ওটা কি অ্যাট্রিবিউট। এন্ড ডিফারেন্ট কম্পোজিট অ্যাট্রিবিউট, মানে একটা অ্যাট্রিবিউটে আরো কিছু মাল্টিপল অ্যাট্রিবিউটস থাকতে পারে বা সাব অ্যাট্রিবিউটস থাকতে পারে। মেবি নেম ইজ এ ইটসেলফ ইজ অ্যান অ্যাট্রিবিউট, সো there are three types of sub attributes of this particular attribute, which is first name, middle name and last name, right? Now first name is one composite attribute, this one composite attribute, and middle name is also, last name is also. Now different multi values attributes are there, suppose phone number হতে পারে একটা মাল্টি ভ্যালু, তার মানে কি মোর দেন একটা ভ্যালু থাকতে পারে, মোর দেন একটা ভ্যালু থাকতে পারে, যেটাকে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট বলা হয়। ফোন নাম্বার মেবি হতে পারে একটা কোনো পার্সনের বা স্টুডেন্টের মোর দেন ওয়ান ফোন নাম্বার থাকতেই পারে, so this is called a multi value attributes. And then this one is a derived attributes. Derived attributes মানে একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট থেকে আলাদা কোনো একটা অ্যাট্রিবিউট আমরা যেতে পারি বা ডিরাইভ করতে পারি। যেমন ধরো এজ, আমাকে যদি কেউ বার্থ ডেটটা বলে দেয়, আমি সেখান থেকে এজটাকে ইজিলি ক্যালকুলেট করতে পারবো, তাই না? তাহলে এটাকে বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট। ক্লিয়ার? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ যে নোটেশন গুলো এখানে দেখতে পাচ্ছ, শেপস এন্ড নোটেশনস, এইগুলো রিপ্রেজেন্ট করা হয় ডিফারেন্ট ইয়ার ডায়াগ্রাম। ঠিক আছে, এগুলো আমাদের কখন কাজে লাগবে, যখন আমরা একটা কোনো সফটওয়্যার তৈরি করব বা একটা স্মল প্রজেক্ট করছি, প্রজেক্টটা কোন ফ্লো দিয়ে এগোচ্ছে, সেই যে ফ্লো অফ ডাইরেকশন, ঠিক আছে, সেটাকে দুটো ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওয়ান ইজ ডেটা ফ্লো ডায়াগ্রাম, হুইচ ইজ ডিএফডি, তোমরা নোট করে নিও যেটা আমি বলছি, ডিএফডি ডেটা ফ্লো ডায়াগ্রাম, and another is entity relationship diagram, which is ERD. যে কোনো প্রজেক্ট বা সফটওয়্যার করার আগে আমার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এগুলো রিলেশনশিপ লাস্ট ক্লাস আমি বলেছি, আমি লাস্ট ক্লাসের এটা যারা অ্যাটেন্ড করনি দেখে নিও লাস্ট ক্লাসটা। আচ্ছা, নেক্সট দেখো একটা আমি তোমাদের ইয়ার ডায়াগ্রাম দেখাই, ঠিক আছে? তাহলে এই দেখো, এটা একটা ইয়ার ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, আমি জাস্ট, হ্যাঁ দেখো, এটা একটা ইয়ার ডায়াগ্রাম। এটা ধরে নাও একটা স্টুডেন্ট রিলেশন আর স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এখানে এই যে রেক্টাঙ্গেল যে বক্স গুলো, যেটা একটু আগে আমি টেবিলটা দেখালাম, সেটা হচ্ছে স্টুডেন্টের, এন্ড দিস ওয়ান ইজ কোর্স, অলসো অ্যান এন্টিটি, লেকচার অলসো অ্যান এন্টিটি, সাবজেক্ট অলসো অ্যান এন্টিটি। যেগুলো ডায়মন্ড শেপে আছে সেগুলো সব রিলেশন, আর বাকি যেগুলো ওভাল শেপ, আন্ডারলাইন, এগুলো তো এখনই বোঝালাম কোনগুলোকে অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টিপল অ্যাট্রিবিউট বলছে সেগুলো। তাহলে স্টুডেন্ট, তার দেখতে পাচ্ছ এটা, এই যে টোটাল সব এগুলো স্টুডেন্টের অ্যাট্রিবিউট। একটা স্টুডেন্ট একটা কোর্স অ্যাটেন্ড করতে পারে, তো মাল্টিপল কোর্স হতে পারে, তার জন্য কি কোর্সের একটা আইডি থাকবে, কোর্সের একটা নেম থাকবে, প্রত্যেকটা কোর্সের ইউনিক একটা আইডি আছে, দেখো ওই জন্য আন্ডারলাইন করা হয়েছে। এগুলোকে বলতে পারো প্রাইমারি কিও বলতে পারো, যেগুলো ইউনিক। আমি বলছি একটু পরে হোয়াট ইজ প্রাইমারি কি অ্যান্ড ডিফারেন্ট কিজ ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আমি সেটা একটু পরে বলছি। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগবে যখন আমরা কোনো একটা ডেটাবেস তৈরি করব, আমরা কোনো ডেটাবেসের মধ্যে মাল্টিপল টেবিলস ক্রিয়েট করব, অ্যান্ড মাল্টিপল টেবিলস এর মধ্যে আমরা এখন লিঙ্কস করব, ঠিক আছে? তখন মানে রিলেশনশিপ তৈরি করব, হোয়াট ইজ অর ডিফাইন টাইপস অফ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট করব, তখন আমাদের এগুলো কাজে লাগবে। যেমন ধরো স্টুডেন্ট, তার ইউনিক কোনটা, ইউনিক হচ্ছে, আর প্রাইমারি কি হচ্ছে, ইউনিক স্টুডেন্ট আইডি, কোর্স কোর্স আইডি। হ্যাঁ স্যার বলো। বলছিলাম যে কোর্স নেমটা কম্পোজিট অ্যাট্রিবিউট না? হ্যাঁ স্যার ওটা ঠিক আছে, আবার সিঙ্গেল ইলিপসের মধ্যে আছে, তাই না বললাম। তার কোনো মানে নেই এখানে, যেহেতু মাল্টিপল আমি অ্যাট্রিবিউটস লিখিনি, কোর্স নেমটা দেখো মাল্টিপল কোনো অ্যাট্রিবিউটস নেই এখানে, শুধু একটাই অ্যাট্রিবিউট আছে, কোর্স নেম, ঠিক আছে? তাহলে কি আচ্ছা। কোর্সের একটা অ্যাট্রিবিউট হচ্ছে কোর্স নেম। আমার যখন এখানে আরো কিছু মাল্টিপল অ্যাট্রিবিউটস থাকবে, যেমন ধরো স্টুডেন্টে ধরো হবি, হবিটা হচ্ছে আমার অতটা ইম্পর্টেন্ট নয়, তাহলে কি সেটা কম্পোজিট হতেই পারে, দেখো আমার ডবল ওভালে আছে, ঠিক আছে? তাহলে সেই রকমই আমার কোর্স নেমটা এখানে ইম্পর্টেন্ট, কিন্তু আমার এখানে মাল্টিপল আর অ্যাট্রিবিউটস তো নেই, আমার দুটো অ্যাট্রিবিউটস আছে, ওয়ান ইজ কোর্স আইডি, অ্যানাদার ইজ কোর্স নেম, ঠিক আছে? তাহলে আমি আচ্ছা, মানে কোর্স এটা আইডি থেকে, একটা হ্যাঁ, স্টুডেন্টের ক্ষেত্রে এক, হচ্ছে এটা? না কোর্সের ক্ষেত্রে, একটা কোর্সের ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হবিটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে বা মাল্টিপল স্টুডেন্টের ক্ষেত্রে এখানে হচ্ছে, ঠিক আছে? আর হবিটা কিন্তু ইম্পর্টেন্ট খুব একটা নয়, ঠিক আছে? হতেই পারে তুমি যখন কেউ বড় অ্যাট্রিবিউট বলে, বা ধরো একটা সিভির কোন একটা বা কিছু জিনিস জিজ্ঞাসা করলো কাউকে অ্যাবাউট হার অর অ্যাবাউট হিম, ঠিক আছে, তখন মেবি সে হবি নাও বলতে পারে, তার মানে কি সেটা তার মেজর ইন্টারেস্টের মধ্যে পড়ছে না, বা ফিচার্স এর মধ্যে বা অ্যাট্রিবিউটস এর মধ্যে নাও পড়ছে না। এজ, আমাদের হাইট, আমাদের ওয়েট আমরা নাই বলতে পারি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, আমি ওখানে হাইট ওয়েট সবকিছু বলবো না, কারণ সেগুলো আমার মেজরলি আমার ফিচার নয় বা অ্যাট্রিবিউটস নয়, আমার আমার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো। যেমন কোর্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কোর্স আইডি, কোর্স নেম,
ঠিক আছে? তাহলে কোর্স নেম যেটা হচ্ছে সেটা একটা অ্যাট্রিবিউট, আইডিটা একটা অ্যাট্রিবিউট। আইডি হচ্ছে প্রাইমারি কি বলা হয়, কেন এটা ইউনিক। দেখো সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট আইডিটা ইউনিক, লেকচারের ক্ষেত্রে লেকচার আইডিটা ইউনিক। আবার একটা জিনিস দেখো, লেকচারের রেসপেক্টে লেকচার আইডি আছে, আর আনুইক সাবজেক্টের রেসপেক্টেও লেকচার আইডি আছে, ঠিক আছে? কিন্তু লেকচারের রেসপেক্টে যেটা ইউনিক সেটা হচ্ছে লেকচার আইডি, এই জন্য আন্ডারলাইন করে যেটাকে প্রাইমারি কি বলা হয়। আবার দেখো লেকচারের মধ্যে কোর্স আইডিটা আছে, তার মানে কি এদেরকে ইন্টারলিঙ্ক করা হয়েছে। তার মানে লেকচারের সঙ্গে কোর্স রেখে একে ইন্টারলিঙ্ক করা হয়েছে, সাবজেক্টের সঙ্গে লেকচারটাকে রেখে ইন্টারলিঙ্ক করা হয়েছে। এই যে ডিফারেন্ট যে অ্যাট্রিবিউটস গুলো আমরা লিখছি লেকচারের মধ্যে, যখন কোর্সের আইডিটা লিখছি, দেখো কোর্সে কিন্তু প্রাইমারি কি কোনটা, কোর্স আইডি, কিন্তু লেকচারে প্রাইমারি কি কোনটা, লেকচার আইডি। এবার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে স্যার তাহলে লেকচারে লেকচার আইডিটা কি, লেকচারে লেকচার আইডিটা তখন ফরেন কি। এটাই ফরেন কির কনসেপ্ট, বুঝতে পেরেছো? একটা টেবিলে, Yes, sir. একটা টেবিলে যখন একটা ইউনিক কি থাকে সেটাকে বলা হয় প্রাইমারি কি। এবার আমি যখন অ্যানাদার টেবিলে যখন কোনো একটা লিঙ্ক করব, তাহলে আমাকে ওই পার্টিকুলার, ধরো আমি লেকচার আইডির সঙ্গে কোর্স আইডিটাকে লিঙ্ক করছি, তাহলে লেকচার আইডি একটা তো ইউনিক কি থাকবেই, ঠিক আছে? সেটাই আমার লেকচার আইডি। এবার আমি চাইছি কোর্সের সঙ্গে সেটাকে লিঙ্ক করতে, যখন আমি কোর্সের সঙ্গে সেটাকে লিঙ্ক করছি তখন আমাকে কি করতে হবে, কোর্সের আইডিটা সেখানে দিতে হবে, নাহলে তখন বোঝা যাবে না যে কোন কোর্সের কার রেসপেক্টে হচ্ছে। আমি যেমন সাবজেক্টের রেসপেক্টে লেকচারকে দিয়েছি, এখানে হতেই পারে একটা একটা লেকচারার মাল্টিপল সাবজেক্ট নিতেই পারে, আবার একটা লেকচারে একটা সাবজেক্টও নেয়, ঠিক আছে? তাহলে সেটা কি করে বোঝা যাবে? তাহলে ধরো ডিবিএমএস বা এসকিউএল কোন একজন একটা সাবজেক্ট আছে, লেকচারার ধরো একজন কোনো পার্সন এ আছে, তাহলে পার্সন এ ডিবিএমএস বা এসকিউএল বা প্রফেশনাল প্র্যাকটিস পড়াচ্ছেন। আবার হতে পারে লেকচারার যিনি টু আছেন বা লেকচারার বি আছেন, তিনিও আবার প্রফেশনাল সাবজেক্টের হাফ পোর্শন পড়াচ্ছেন, ঠিক আছে? তাহলে তার যে দুটো আইডি, লেকচারার আইডি মেবি সাবজেক্টের সঙ্গে লিঙ্ক করতে হবে তাহলে, কিন্তু দেখো এখানে সাবজেক্টের আইডি একটাই থাকবে। ক্লিয়ার হলো জিনিসটা? এখানেই ফরেন কির কনসেপ্টটা এসছে, আর ঠিক আছে? স্যার এটা ওই আমি এম এন বলো। ওগুলো কি ছিল? এম এন? ওই যে বললাম রিলেশনশিপ, ও স্টুডেন্ট এম, আচ্ছা। অ্যাটেন্ডস এন। এই যে একটু আগে মানে লাস্ট ক্লাসও আমি যেগুলো বলেছিলাম, রিলেশনশিপ ওয়ান টু মেনি, মেনি টু মেনি, ওয়ান টু ওয়ান, এগুলোকে এম এন দিয়ে রিপ্রেজেন্ট করা, এই দিস ওয়ান এগুলো, ঠিক আছে? এখানে আমি অ্যাকচুয়ালি এম দিয়ে করেছি, এগুলো অনেক জায়গাতে এম এন দিয়েও করে, ঠিক আছে? তোমরা শুধু এম দিয়েও করতে পারো, ওকে ঠিক আছে? স্যার। ওয়ান ওয়ান ইস টু মেনি, মেনি ইস টু ওয়ান, মেনি ইস টু মেনি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু মেনি ইস টু মেনি দুটোই যেহেতু ডিফারেন্ট রিলেশনশিপের জন্য, মানে মেনি স্টুডেন্টস মেনি কোর্স দুটো কি আলাদা আলাদা, ওই জন্য এম আর এন করা হয়েছে, নাহলে এম এম ও করা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি যেটা দেখাবো, এই যেমন ডিফারেন্ট কিছু ইয়ারডি রয়েছে এখানে। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট আজকের ক্লাসে আমি কিজ গুলো দেখাবো, বিফোর দ্যাট আমি তোমাদেরকে হাউ টু ক্রিয়েট আ টেবিল সেই জিনিসটাও বলে দিই, ঠিক আছে? দেখো ডিফারেন্ট কিছু কিজ আছে, এই কিজ গুলো আমাকে বোঝানোর জন্য আমি লাস্ট ক্লাসে যেটা বুঝিয়েছিলাম, একটা টেবিল কি, হোয়াট ইজ এ টেবিল, অ্যান্ড ডিফারেন্ট ফিচার্স অফ এ টেবিল, জাস্ট লাইক হোয়াট ইজ রিলেশন, দিস আর দ্য রিলেশন অফ এ টেবিল। সাপোজ রিলেশন মানে আমরা জানি হ্যাভিং সাম রোজ অ্যান্ড সাম কলাম, ওকে? আর এই যে এক একটা যে ব্লক দেখতে পাচ্ছ, এগুলোকে এক একটা সেল বলা হয়, এগুলো এক একটা সেল, ঠিক আছে? আর এই যে টোটাল, এই যে একটা রো দেখতে পাচ্ছ, রোটাকে একটা টাপল বলা হয়, ঠিক আছে? আর এই যে এক একটা কলাম গুলোকে বলা হয় তার অ্যাট্রিবিউট, কলামগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য আর্টিকেল, ওয়েট, কস্ট, দিস অল আর দ্য অ্যাট্রিবিউটস অফ দিস রিলেশনটাকেই টেবিল বলা হয়, ঠিক আছে? আর ডিফারেন্ট অ্যাট্রিবিউটস তো বললাম। সো নাও উই কেম নেক্সট টপিক হুইচ ইজ ডিফারেন্ট কিজ ইন ডিবিএমএস। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট কিজ তোমাদের পড়ে বা মানে ইম্পর্টেন্ট কিজ হতে পারে, সেগুলো আমি এখানে মেনশন করে দিচ্ছি। ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রাইমারি কি, প্রাইমারি সরি প্রাইমারি কি, ঠিক আছে? নেক্সট ওয়ান ইজ সুপার কি। অ্যাকচুয়ালি আমি যখনই কোনো স্টুডেন্টকে বোঝাই, আমি ফার্স্টে সুপার কিটা বোঝাই। কেন কি, একটা স্পেসিফিক রিলেশনের মধ্যে, একটা স্পেসিফিক রিলেশনের ফার্স্ট একটা টেবিলের প্রত্যেকটা রিলেশন আর প্রত্যেকটা অ্যাট্রিবিউটস, একটা টেবিলের প্রত্যেকটা অ্যাট্রিবিউটস আমার সুপার কি হতে পারে, ঠিক আছে? মেবি আমি একটা টেবিল তোমাদের ড্র করে দিচ্ছি, ধরো এখানে নেম আছে, এখানে আছে সাপোজ রোল নাম্বার, এখানে আছে রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে আছে সাপোজ ধরো এজ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো, নেম, এখানে আমি কিছু রোজ নিচ্ছি, মানে রেকর্ডস নিচ্ছি, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, ওকে? সো আমার ধরো এখানে যে নেমটা আছে,
আমার নেম এখানে এ থাকতে পারে, আমার এখানে বি থাকতে পারে, আবার এখানে এও থাকতে পারে, তাহলে নেমটা ডুপ্লিকেট হতেই পারে। বাট রোল নাম্বারটা কি ইউনিক, ঠিক আছে, এখানে তো রোল নাম্বার 1 আছে, এখানে রোল নাম্বার 2 আছে, এখানে রোল নাম্বার 3 আছে, রেজিস্ট্রেশন নাম্বার অলসো ইউনিক হয়, ঠিক আছে। তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা আমার ইউনিক হতে পারে। আমি লেটস সে আমি নিয়ে নিলাম 10, 11 এন্ড 12, ঠিক আছে। এজ এজ মেবি ডিফারেন্ট হতে পারে, মেবি এটা এর এজ হচ্ছে 12, এর এজ হচ্ছে 12, এন্ড নেক্সট স্টুডেন্ট সাপোজ এজ হচ্ছে সাপোজ 10, ঠিক আছে। আমি এখান থেকে কি করে আইডেন্টিফাই করব, বা একটা পার্টিকুলার রো বা রেকর্ডকে কি করে এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো, না এইটাকে আমি বলছি একটা রেকর্ড, এই পার্টিকুলার জিনিসটাকে, ঠিক আছে। তাহলে এই রেকর্ডটাতে দেখো নেম ইটসেলফ, আমি যদি শুধু নেমটাকে বলে দিই, তাহলে দেখো নেমটাকে নিয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ এর নেম, এই রোল নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার, এই এজ। আবার সেম জিনিস এখানেও, এ সেম নেম, এর রোল নাম্বার এটা, দেন এর রেজিস্ট্রেশন নাম্বার দিস ওয়ান, এজ এটা, এটা বলতে পারবো। আবার কি হতে পারে, আমি যদি শুধু রোল নাম্বারটাকে নিই, তার রেসপেক্টে আমি একটা স্টুডেন্টকে কি আইডেন্টিফাই করতে পারবো, ইয়েস পারবো। একটা রেজিস্ট্রেশন নাম্বার তার রেসপেক্টে পারবো, একটা এজ তার রেসপেক্টে পারবো। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, ফার্স্ট হচ্ছে সুপার কি, একটা টেবিলের মেন হচ্ছে সুপার কি, মেন মানে ফার্স্ট আমি যে কিটা বলবো সেটা হচ্ছে সুপার কি। তাহলে আমার এখান থেকে নেম ইটসেলফ একটা হতে পারে, রোল নাম্বার ইটসেলফ হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে, এজ হতে পারে, আবার অ্যালং উইথ, ঠিক আছে, অ্যালং উইথ এগুলো কার্লি ব্রেসে রাখা হয়, ঠিক আছে। আবার কি হতে পারে, আমার নেম অ্যালং উইথ রোল নাম্বার বলতেই পারি, কারণ আমার যদি রোল নাম্বার নেম যদি দুটো যদি সেম হয়ে যায়, তাহলে আমি নেমটাকে অ্যালং উইথ রোল নাম্বারটাকে যখন বলি তখন বোঝা যাবে যে হ্যাঁ আচ্ছা এই স্টুডেন্টের এই রেকর্ড। তাহলে নেম অ্যালং উইথ রোল নাম্বার হতে পারে, এজ অ্যালং উইথ রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে, এজ অ্যালং উইথ রোল নাম্বারও হতে পারে। তাহলে এই যে প্রত্যেকটা প্রত্যেকটা আমার এগুলো ডিফাইন করে সুপার কি, প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং এগুলো সব আমার সুপার কি আন্ডারে পড়ে। সুপার কি আমি যদি একটা সেটের হিসেবে দেখি, তাহলে এটাকে যদি একটা সেট নিই, তাহলে ইটসেলফ দিস ওয়ান ইজ এ সুপার, এটা একটা সুপার, ঠিক আছে। একটা সেটকে আমি ধরে নিলাম এটা একটা সুপার, তাহলে এর মধ্যে আমার নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই চারটে অ্যাট্রিবিউট পড়তে পারে। আবার নেম আর রোল নাম্বার সেটাও হতে পারে, এজ রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে আইডেন্টিফাই করা যেতে পারে, এজ রোল নাম্বার এটা দিয়ে আইডেন্টিফাই করা, আমার যতগুলো মাল্টিপল আইডেন্টিফিকেশন পসিবল আমার সবগুলো সুপার কি হতে পারে, ঠিক আছে। নেক্সট যে টপিকটা কি এর সেটা হচ্ছে ক্যান্ডিডেট কি, সেটা খুব ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেট কি, ঠিক আছে, ক্যান্ডিডেট হোয়াট ইজ ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি হচ্ছে একটা পার্টিকুলার টেবিলে আমরা সুপার কি যখনই ক্যালকুলেট বা ফাইন্ড করে নিতে পারি, সেই টেবিলের যে ইউনিক যে অ্যাট্রিবিউট গুলো থাকে তাকে ক্যান্ডিডেট কি বলে, ইউনিক অ্যাট্রিবিউটস, ঠিক আছে। এখানে এস আমি লাস্টে কিন্তু এস বলেছি, তার মানে কি মাল্টিপল ক্যান্ডিডেট কি হতে পারে, বোঝা গেল। তাহলে একটা টেবিলের মাল্টিপল ক্যান্ডিডেট কি 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 হতে পারে এই টেবিলটার রেসপেক্টে, এই টেবিলের রেসপেক্টে নেম ডুপ্লিকেট হতে পারে, তাহলে এটা ইউনিক নয়, তাহলে নেমটা ক্যান্ডিডেট কি হবে না। এজ ডুপ্লিকেট হতে পারে, এটা হবে না। নেক্সট ওয়ান, রোল নাম্বার ইউনিক, ইয়েস, রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক, ইয়েস, তো দিস টু আর কল্ড ক্যান্ডিডেট। ওকে, তাহলে এই যে দুটো রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দুটোকে আমরা ক্যান্ডিডেট কি বলতে পারি। তাহলে যখনই আমাকে বলা হবে এখানে এই টেবিলে ক্যান্ডিডেট কি কোনটা বা কোনগুলো, ওয়ান ইজ রোল নাম্বার, অ্যানাদার ইজ রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, এবার তাহলে এই সুপার কি এর মধ্যে আবার দেখো আমি এখানে ফিল্টার আউট করছি, সুপার কি এর মধ্যে যাদের যে অ্যাট্রিবিউট গুলো ইউনিকলি আইডেন্টিফাই করা যায় তাকে বলা হয় ক্যান্ডিডেট কি, সিকে লিখলাম, ঠিক আছে, শর্টে। তাহলে এটাকে বলা হয় ক্যান্ডিডেট কি, ঠিক আছে। সেটটা ক্লিয়ার হলে পুরোটা ক্লিয়ার যাবে। নেক্সট আমি চলে আসি প্রাইমারি কিতে। নেক্সট ওয়ান ইজ প্রাইমারি কি, কালার চেঞ্জ করি। প্রাইমারি কি এবার চলে আসো, ক্যান্ডিডেট কি যখনই পেয়ে যাবো তখনই ওখান থেকে আমরা প্রাইমারি কি সিলেক্ট করব। কিভাবে না, ক্যান্ডিডেট কি এর মধ্যে আমি যে কোনো একটাকে আমি অ্যাজ এ প্রাইমারি কি হিসেবে ট্রিট করতে পারি, বিকজ with the help of this one attribute we can identify a table uniquely or relation uniquely, ঠিক আছে, বোঝা গেল কথাটা। তার মানে কি রোল নাম্বারটা আমি যদি সিলেক্ট করি অ্যাজ এ প্রাইমারি কি, তাহলে এটা তো আমার প্রাইমারি কি বলতেই পারবো, আর রেজিস্ট্রেশন নাম্বারটাকেও আমি আলাদাভাবে এটাকেও প্রাইমারি কি বলতে পারবো। এবার যেহেতু একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকবে বা ইউনিক কি থাকবে, একটাই সিঙ্গেল প্রাইমারি কি, তার জন্য আমি কি করব, আমি আইদার রোল নাম্বারটাকে চুজ করবো বা রেজিস্ট্রেশন নাম্বারটাকে চুজ করবো। তাহলে এখান থেকে আমি সেটটার থেকে যদি ডিফাইন করি, এটা থেকে আরো ফিল্টার আউট যদি করি, আমি এখান থেকে আরো বলতে পারবো ক্যান্ডিডেট কি এর মধ্যে আমি প্রাইমারি কিটার থেকে আইডেন্টিফাই করে নিতে পারবো। তার মানে অ্যানাদার ওয়ে থেকে আমি যদি বলি, প্রাইমারি কি ইজ a superset of candidate key and also superset of
সুপার কি। বলতে পারি এটা? না, এটা উল্টোটা বলতে পারি। কারণ কি? কারণ এইটা আমার সুপার সেট, এগুলো আমার সাবসেট। বোঝা গেল? তাহলে আমি বলতে পারবো প্রাইমারি কি ইজ এ সাবসেট অফ সুপার কি। ঠিক আছে? ক্যান্ডিডেট কি ইজ এ সাবসেট অফ সুপার কি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে সুপার কিটা হচ্ছে সুপার সেট অফ প্রাইমারি। ক্যান্ডিডেট কি ইজ এ সুপার সেট অফ প্রাইমারি। এই টার্মগুলো ক্লিয়ার করে, সেট যদি ক্লিয়ার হয় তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আরেকটা কি আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এটাও, হুইচ ইজ অল্টারনেট কি। ঠিক আছে, আমি একটু ভালো করে লিখি, অল্টারনেট কি। অল্টারনেট অল্টারনেট কি হচ্ছে, এটা খুব ইজি জিনিস। অল্টারনেট কি ইজ এ, সাপোজ ক্যান্ডিডেট কি আমি পেয়ে গেছি দুটো, ক্যান্ডিডেট কি এর মধ্যে যে যে কিটা প্রাইমারি কি হবে সেটা বাদ দিয়ে যে কিটা পড়ে থাকবে সেটাই আমার অল্টারনেট। বোঝা গেল? ক্যান্ডিডেট কি আমি যখন আইডেন্টিফাই করে নেব বা ফাইন্ড করে নেব, সেখানে প্রাইমারি কি তো আমি একটা চুজ করে নিচ্ছি, সেটা বাদ দিয়ে যে ইউনিক যে কিটা পড়ে থাকবে বা ইউনিক অ্যাট্রিবিউটটা যেটা পড়ে থাকবে সেটাকেই বলা হয় অল্টারনেট। বোঝা গেল? নেক্সট ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফরেন কি। ঠিক আছে, ফরেন কি। ফরেন কি একটু আগে আমি যেটা বললাম, আমার দুটো টেবিল আছে। ঠিক আছে, আমার দুটো টেবিল আছে, দুটো টেবিলের আমার কিছু অ্যাট্রিবিউট আছে, মিন্স রোজ এন্ড কলামস আছে। এই টেবিলেরও কিছু আছে, এই টেবিলেরও কিছু আছে সাপোজ। ঠিক আছে, সো এই টেবিলের একটা ইউনিক অ্যাট্রিবিউট থাকবে ফার্স্ট টেবিলের। ধরে নাও ফার্স্ট টেবিল ইউনিক অ্যাট্রিবিউট, আমি ওই এক্সাম্পলটা দিয়ে বোঝাই। ধরে নাও লেকচার, লেকচার আইডি, লেকচার আইডি হচ্ছে, আর এর হচ্ছে কোর্স আইডি, কোর্স আইডি বা লাইব্রেরি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। কারণ কি, এই ইচ টেবিল কনসিস্ট অফ ওয়ান প্রাইমারি কি হুইচ ইজ ইউনিক, এন্ড সাপোজ এই টেবিলের এটা ইউনিক এন্ড এই টেবিলের এটা ইউনিক। ঠিক আছে, এরপর আমি যখন লেকচারের টেবিলটা বা রিলেশনের সঙ্গে আমি যখন কোর্সের টেবিলের লিঙ্ক করব, ভালো করে দেখবে, আমি লেকচার আইডিটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি, লেকচার আইডিটাকে এখানে রাখছি। এবার একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করো, এর ক্ষেত্রে এটা আমার প্রাইমারি কি, এর ক্ষেত্রে ছিল এটা আমার, এটা এর প্রাইমারি এই টেবিল। ঠিক আছে, বাট এই টেবিলের যখনই এই প্রাইমারি কিটা এসে একটা নর্মাল জাস্ট অ্যাট্রিবিউট হিসেবে এখানে অ্যাজ এ বসেছে একটা কলামে, তখন হয়ে যাবে এটা ফরেন কি। ঠিক আছে, তার মানে ফরেন কি কোন জিনিসটা, ডেফিনেশন যদি আমাকে বলে কি বলবো আমি, না ফরেন কি একটা টেবিলের যে প্রাইমারি কি সেটা অ্যানাদার টেবিলের ফরেন কি হতে পারে, একটা টেবিলের যে প্রাইমারি কি সেটা অ্যানাদার টেবিলের ফরেন কি হতে পারে। মানে দেখো নর্মালি আমাদের, আমরা ইন্ডিয়াতে থাকি, আমাদের রেসপেক্টে আমেরিকান বা আদার্স যারা যে কান্ট্রি গুলো আছে সেখান থেকে যদি কোনো একজন ভিজিটার্স কেউ আসে, তাহলে আমরা তাকে কি বলি, ফরেনার বলি। সেম জিনিস আমরা যদি আবার ওই কান্ট্রিতে বা অন্য কান্ট্রিতে ভিজিট, আমরা যদি অন্য কান্ট্রিতে ভিজিট করি তাহলে তারা কি বলবে, আমরা তাদের ক্ষেত্রে তখন ফরেনার হয়ে যাব। ঠিক আছে, জাস্ট ফরেন কির কনসেপ্টটা সেম জিনিস। ঠিক আছে, আমাদের কান্ট্রির ক্ষেত্রে আমরা হচ্ছে প্রাইমারি কি, তাদের কান্ট্রির ক্ষেত্রে তারা হচ্ছে প্রাইমারি পার্সন অফ প্রাইমারি কি। বোঝা গেল? কিন্তু যখনই ইন্টারচেঞ্জলি ভাবে আমরা ভিজিট করব, তখনই সেখানে তারা ফরেন কি হয়ে যাবে সেই জায়গাতে। ক্লিয়ার হয়েছে ফরেন কি, এই কি এর কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না? আমি কিছু এক্সাম্পল দেখাই এখানে। ঠিক আছে, এটা হচ্ছে কি এর কনসেপ্ট ছিল, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলোর কি গুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে টেবিল কি করে ক্রিয়েট করতে হয় আমি বলবো। দেখো ফার্স্ট অফ অল সুপার কি, সুপার কি এই টেবিলটাতে দেখতে পাচ্ছ রোল নাম্বার আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, কোর্স কোড আছে। ঠিক আছে, তাহলে রোল নাম্বার ইটসেলফ ইউনিক হতে পারে, কোর্স কোড ইউনিক হতে পারে, ফার্স্ট নেম লাস্ট নেম মেবি সেম হতে পারে, মেবি ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে আমি রোল নাম্বার আর ফার্স্ট নেমটা ইউনিক হতে পারে বা শুধু রোল নাম্বারটা ইউনিক হতে পারে, তাহলে এটাকে আমি একটা সুপার কি বলতে পারি। ঠিক আছে, আবার কি বলতে, আমি একটু আগে কিছু কিছু পয়েন্ট আমি বলে দিলাম যে সুপার কি হচ্ছে ক্যান্ডিডেট কি এর সুপার সেট। তাহলে আমি যেহেতু এখনো ক্যান্ডিডেট কি জানি না, আমাকে আগে সুপার কিটা জানতে হবে। তার জন্য কি আমি বলতে পারি, রোল নাম্বার ফার্স্ট নেম দুটোকে একসাথে নিয়ে আমি বলতে পারি সুপার কি। রোল নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম কোর্স কোড সবগুলোকে নিয়েও বলতে পারি সুপার কি। তাহলে একটা টেবিলের যদি আমরা সব অ্যাট্রিবিউটস গুলো এক জায়গায় রাখি, সেটা আমার সুপার কি হতে পারে। ঠিক আছে, তার মানে কি, সুপার কি মে কনসিস্ট অফ এনি নাম্বার অফ অ্যাট্রিবিউটস, এই পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা নোট করে নিও। আর সুপার কি মে কনসিস্ট অফ এনি নাম্বার অফ অ্যাট্রিবিউট, যে কোনো নাম্বার অফ অ্যাট্রিবিউটস হতে পারে, ফার্স্ট নেম হতে পারে, লাস্ট নেম, যে কোনো কিছু। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট কি, আমি ক্যান্ডিডেট কি একটা এক্সাম্পল দেখাই থিওরি। তোমরা ইন্টারনেটে
যে কোনো জায়গায় যত থিওরি পেয়ে যাবে, ঠিক আছে। মেন হচ্ছে এক্সাম্পল আর সেটাকে ইমপ্লিমেন্টটা কি করে করছি আমরা, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমি মানে প্রত্যেকটা ক্লাসে আমি যে জিনিসটা বলি, দেখো এখানে যে এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এখানে রোল নাম্বারটা ইউনিক, কোর্স কোড ইউনিক, তাহলে এই দুটোকে আমি ক্যান্ডিডেট কি বলতে পারি, ঠিক আছে। এখানে আমার এই যে নেক্সট একটা টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলে আমার পাসপোর্ট নাম্বার, লাইসেন্স নাম্বার, এসএসএন, হ্যাঁ বুকসে যেগুলো থাকে আইএসএসএন নাম্বার, এমপ্লয় আইডি, দিস অল আর দ্য ক্যান্ডিডেট কি, কারণ এগুলো সব ইউনিক এই পার্টিকুলার এমপ্লয় টেবিলে। আবার এই স্টুডেন্ট টেবিলের রেসপেক্টে রোল নাম্বার আর কোর্স কোড দুটো ইউনিক, তাহলে এই দুটোকে আমরা ক্যান্ডিডেট কি বলতে পারি। প্রাইমারি কি কোন জিনিসটা, প্রাইমারি কি হচ্ছে এই দেখো, এটা হচ্ছে সেটটা, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি। আচ্ছা, প্রাইমারি কির কিছু রুলস আছে, এই রুলস গুলো সবসময় মনে রাখতে হবে। প্রাইমারি কি ক্যান নেভার বি নাল, তার মানে কি, আমার একটা ক্লাসে যদি রোল নাম্বার থাকে, রোল নাম্বারের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে না কখনো, রোল নাম্বার কিন্তু থাকবেই, ঠিক আছে। তার মানে ওটা কি নাল হবে না কখনো, নাল মানে ব্ল্যাঙ্ক, ওটা কিন্তু নাল হবে না। আর অলওয়েজ ইউনিক হবেই। আমার রোল নাম্বার, যে আমার ক্লাসে যতজন স্টুডেন্ট আছে, আমার রোল নাম্বারের সাথে অন্য কারো রোল নাম্বার ম্যাচ করবে না। রোল নাম্বার নেভার বি চেঞ্জ, অর উই ক্যান সে দ্যাট প্রাইমারি কি নেভার বি চেঞ্জ, নো আপডেশন ইজ পসিবল। এটাতে আপডেট হবে না, তোমার মোবাইল নাম্বার আপডেট হতে পারে, অ্যাড্রেস আপডেট হতে পারে, ফাদার কোনো নেমের স্পেলিং ভুল হয়েছে বা পরে চেঞ্জ হলো, কিছু জিনিস এফিডেভিট করে চেঞ্জ হতে পারে, মানে আপডেট করা যেতে পারে। কিন্তু স্যার আমার রোল নাম্বারটা একটু চেঞ্জ করে দেবেন, তো অসম্ভব, পসিবল না। একটা ক্লাসের রেসপেক্টে একটাই প্রাইমারি কি হবে, আমি এখানে রোল নাম্বার দিয়ে বলছি, মেবি একটা এমপ্লয়ি রেসপেক্টে এমপ্লয়ি আইডি হতে পারে, ক্লিয়ার। আর কি বললাম, একটা রিলেশনে বা একটা টেবিলে একটাই প্রাইমারি কি হবে, যেটা ইউনিক। এই যে টেবিলে দেখতে পাচ্ছ রোল নাম্বারটা ইউনিক, তাহলে এটা প্রাইমারি কি হতে পারে, ঠিক আছে। এখানে কোর্স কোডটাও মেবি আমি নিতে পারতাম, আমি মেবি কোর্স কোডটাকেও নিতে পারতাম এখানে, মানে আমি ফর স্পেসিফিক এই টেবিলটা রেসপেক্টে বলছি। মেবি এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা যে টেবিল থেকে নেওয়া হয়েছে, সেই টেবিলে হতে পারে কোর্স কোডটা ফরেন কি ছিল, ঠিক আছে, মানে অন্য কোনো টেবিল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। নাও ফরেন কির কনসেপ্ট, এই যে দেখতে পাচ্ছ ফরেন কির কনসেপ্ট, এমপ্লয়ি টেবিলে দেখো, ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা ইউনিক, এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি আইডিটা ইউনিক, মানে দুটো প্রাইমারি কি, তাহলে ওই জন্য ব্লু কালার দিয়ে করা আছে, ঠিক আছে, স্কাই বা ব্লু কালার দিয়ে করা আছে। তাহলে এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি আইডিটা ইউনিক, ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি ইউনিক, এক্সকিউজ মি। দেন ডিপার্টমেন্ট আইডিটাকে যদি আমি এমপ্লয়ি টেবিলের সাথে লিঙ্ক করাই, তখন ডিপার্টমেন্ট আইডিটা এমপ্লয়ি টেবিলের হয়ে যাবে ফরেন কি, ঠিক আছে। লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ফরেন কি can take only those values which are present in the primary key of another table, ঠিক আছে। মানে এটা রেফার করে, এটাকে এই লিঙ্কটা জাস্ট আমরা লিঙ্ক করছি অন্য টেবিলের সঙ্গে, যখন লিঙ্ক করি তার ইউনিক আইডিটা দিয়ে আমরা লিঙ্ক করছি, বাস এটাই আর কিছু না। আমরা এখন পেমেন্ট করি, আমরা কলেজে আফটার 6 মান্থ আমরা সেমিস্টারের ফিস পে করি, ঠিক আছে। তাহলে আমি যখন পে করব, আমার একটা টেবিল রয়েছে অলরেডি, যে আমি এই ইয়ারে অ্যাডমিশন নিয়েছি, এই ইয়ারে আমি পাস আউট হব, তাহলে আমার একটা ইউনিক রোল নাম্বার রয়েছে, আমার একটা ইউনিক ইয়ার রয়েছে, ঠিক আছে, মানে পাস আউট অ্যান্ড স্টার্টিং ইয়ার আছে একটা বা অ্যাডমিশন ইয়ার, সেটা কিন্তু আমার জন্য ইউনিক। আমার রোল নাম্বারটা দেখবে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন নাম্বার থাকে বা ইউনিভার্সিটির রোল নাম্বার থাকে, সেটা কিন্তু একটা স্টুডেন্টের জন্য ইউনিক, সেটা কিন্তু নেক্সট ইয়ার বা তোমার ইয়ারে অন্য কারো হবে না। মেবি হতে পারে যে 10 ডিজিটের নাম্বার আছে, 9 ডিজিট সেম বা 8 ডিজিট সেম, লাস্টের দুটো ডিজিট দেখবে ডিফারেন্ট, মেবি হতেই পারে, ডিজিট অ্যান্ড অলসো ক্যারেক্টার, ঠিক আছে। তাহলে এইগুলো হলো আমার গেল কিজ। এবার এই পার্টিকুলার কিজ গুলো ইউজ করে আমরা কি করে একটা টেবিল তৈরি করব, হাউ টু ক্রিয়েট আ টেবিল, ঠিক আছে। দেখা যাক, এটা হচ্ছে টেবিলের কোড। আচ্ছা, তার আগে আমি কিছু জিনিস বলে দিই। তোমরা যদি ফ্রি হ্যান্ড কিছু এসকিউএল ডিজাইন করতে চাও বাড়িতে, তার জন্য যে সফটওয়্যারটা ইউজ করতে হবে তোমাদের, আইদার লিখে নিতে পারো তোমরা, ওরাকেল 10G ইউজ করতে পারো, ওরাকেল 10G। যদি কারো প্রবলেম হয় আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, সফটওয়্যারটা ডাউনলোড করার। ইনস্টলেশন প্রসেস নর্মালি সেম, ওরাকেল 10G তোমরা ইনস্টল করতে পারো। আর তোমরা কমান্ড প্রম্পট দিয়ে করতে পারো, মানে ওরাকেল 10G তে দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে, সেই এনভায়রনমেন্ট থেকে করতে পারো, এরকম দেখতে হবে অনেকটা, আমি দেখিয়ে দিই একবার, জাস্ট ওয়েট, দিস ওয়ান, এই যে ওরাকেল 10G এক্সপ্রেস এডিশন দেখতে পাচ্ছ, স্টার্ট মেনুতে গেলাম, স্টার্টে গিয়ে পরে ওরাকেল 10G এক্সপ্রেস এডিশন, এখান থেকে তুমি আইদার এই যে দেখতে পাচ্ছ এসকিউএল কমান্ড লাইন
কমান্ড প্রম্পটের থ্রু দিয়ে তোমরা এক্সিকিউট করাতে পারো। ঠিক আছে, ফার্স্টে ডেটাবেসটাকে কানেকশন করবে, দেন এখান থেকে, আর এটা আমি নেক্সট ক্লাসগুলোতে বলবো, আগে আমি পুরো ভালো করে কোয়ারিগুলো ক্লিয়ার করে দিই তোমাদেরকে, দেন আমি কোয়ারি একটা একটা করে 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 দেখিয়ে দেবো। আর আদারওয়াইজ এই যে দেখতে পাচ্ছ ডাইরেক্ট গো টু ডেটাবেস হোম পেজ, আমি ডাইরেক্ট ডেটাবেস হোম পেজে এখান থেকেও আমি গিয়ে করতে পারি। ঠিক আছে, এই সফটওয়্যার গুলো আগে ইনস্টল করে নেবে, দেন কি করে এক্সিকিউট করতে হয়, এখানে পাসওয়ার্ড দুটো পাসওয়ার্ড নেবে, মানে একটা আইডি চাইবে, একটা পাসওয়ার্ড, আইডি আর পাসওয়ার্ড দুটোকে সেম রাখবে, দুটোই সিস্টেম রাখবে। ঠিক আছে, এগুলো ম্যানুয়াল আছে, ম্যানুয়াল থেকে করে নেবে, আমি সফটওয়্যার বোঝাচ্ছি না, এটা টাইম টেকিং ব্যাপার সফটওয়্যার বোঝাতে গেলে। ঠিক আছে, এটা সিস্টেম দেবে। আদারওয়াইজ কমান্ড প্রম্পট থেকে যারা এক্সিকিউট করাতে চাও তারা কমান্ড প্রম্পট থেকে এক্সিকিউট করাতে পারো, এটার জন্য কোনো ইন্টারনেট লাগবে না, এটাও বলে দিচ্ছি। ঠিক আছে, এটা অফলাইন সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারো। দেন আমি আইদার কমান্ড প্রম্পট থেকে আমি করতে পারি, জাস্ট লাইক ওরাকেল 10G তে ক্লিক করলাম, দেন এখান থেকে রান কমান্ড প্রম্পট, ব্ল্যাক কালারের স্ক্রিন আসবে, এটা থেকে করতে পারো। আর আমি যেটা করি, আমার যেটা সুবিধা হয়, আমি পাইথনের যে এনভায়রনমেন্টটা আছে, পাইথনের জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করি, অ্যানাকোন্ডা যে সফটওয়্যারটা, অ্যানাকোন্ডা নেভিগেটর, তার মধ্যে একটা এনভায়রনমেন্ট আছে, সেটা হচ্ছে জুপিটার নোটবুক বলে। আমি এসকিউএলটাকে জুপিটার নোটবুক দিয়ে রান করাই। ঠিক আছে, অনেকে ডাইরেক্ট এসকিউএল এখান থেকে এক্সিকিউট করায়। ঠিক আছে, আমি ওটাকে ডাইরেক্ট জুপিটার দিয়ে এক্সিকিউট করাই, আমার ওটা ইজি মনে হয়, কিন্তু ওখানে কোডটা একটু আলাদা, জুপিটার দিয়ে করলে ওখানে একটু কোডটা আলাদা, তোমায় দেখাচ্ছি। এটা এখানে এসকিউএল দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এসকিউএল। আমি এখানে ধরো ডেটাবেস থেকে ফার্স্টে কানেক্ট করব, তাহলে কানেক্ট আমি এন্টার দিলাম, দেখো ইউজার নেম চেয়েছে এখানে। ঠিক আছে, আমি ইউজার নেম দিতে পারি, এখানে ইউজার নেম আমার যেহেতু সিস্টেম বলা আছে, যখনই ইনস্টল করবে সফটওয়্যারটা, সরি এখানে আবার কানেক্টটা একবার পড়ে গেছে, এটা যাই হোক, এটা এরার দিতে পারে, দেখো ইনভ্যালিড দিয়েছে। ঠিক আছে, নো প্রবলেম, ওখানে লেখাটা ভুল হয়ে গেছে, কানেক্ট হলো এটা। দেন আমি এখানে সিস্টেম SYSTEM এই দুটো তোমাদের কাছে চাইবে, এই দুটো চাইবে ইউজার নেম আর পাসওয়ার্ড যখন সফটওয়্যারটাকে ইনস্টল করবে, তো তখন সব ওই জায়গাতে এই সিস্টেম দেবে। ঠিক আছে, দেখো, আচ্ছা এখানে অলরেডি আমার এটা করা আছে অলরেডি। ঠিক আছে, মেবি পাসওয়ার্ডটা হয়তো আমি ক্যাপিটাল লেটারে লিখেছি বা কোনোটা স্মল লেটারে বা ক্যাপিটাল লেটার মিসম্যাচ করছে সিস্টেম। ঠিক আছে, এই যে এই জন্য বললাম, এটা টাইম টেকিং ব্যাপার একটুখানি, এটা তোমাদের আমি যখন প্র্যাকটিক্যালি এটা দেখাবো তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা যে আমার ডেটাবেসের নেমটা যদি আমি চেঞ্জ করেছিলাম কিনা দেখতে হবে আমাকে, একটু ডেটাবেসে ওপেন করে সিস্টেম, হ্যাঁ দেখো ক্যাপিটাল লেটারে আছে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল লেটারে থাকার পরে দেখো আমি এখানে চেঞ্জ করেছি, এখানে কি করলাম, আমি এসকিউএল ওপেন হয়ে গেছে, এখন ডেটাবেসের সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার আমি এখানে কিছু কোড লিখতে পারি, ঠিক আছে, এটাকে আপার অ্যারো প্রেস করে যে কোডগুলো আজকে লিখছো সেগুলো দেখতে পারো এখান থেকে, আদারওয়াইজ নিজের থেকে কিছু কোড লিখতে পারো এখান থেকে, কিছু ডেটাবেস কিছু টেবিল তোমরা ক্রিয়েট করতে পারো এখান থেকে। আদারওয়াইজ এই যে দেখতে পাচ্ছ, এই যে ওরাকেল 10G এক্সপ্রেস এডিশনটা আমার এখানে ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, আমি পেজের সাইজ থেকে একটুখানি ইয়ে করি, হ্যাঁ, এবার এখান থেকে লগ ইন করতে পারো, এমনি করে ডাইরেক্ট লগ ইন করার পরে দেখবে কিছু ডিফারেন্ট ট্যাব আসবে, এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি ওপেন করব, এটা আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ সেভের জন্য অপশন, এসকিউএল এ ক্লিক করব। এই এসকিউএল এ ক্লিক করার পরে এখানে এসকিউএল কমেন্টস যেখানে আমি লিখতে চাই সেটা আমি ক্লিক করব। যখনই ক্লিক করব দেখো একটা পেজ ওপেন হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছ। এখানে আমরা কোনো একটা, এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, এটাকে ছোট করা যায়, বড় করা যায়, দেখতে পাচ্ছ এরকম করে। এখানে কোনো কোড লিখতে পারবে এসকিউএল এর, আমি কোডগুলো এখন শেখাবো যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে আমি অ্যাট এ টাইম আমি 1 lakhs এর মতো, ঠিক আছে, মোর দেন 1 lakhs এখান থেকে আমি রো দেখতে পাবো। ঠিক আছে, যদি এত আমি লিখবো না, এক্সপ্লেন করতে পারি, ডিসক্রাইব করলে আমি নিচে দেখতে পাবো আমার টেবিলটা কিরকম, টেবিল ওপেন মানে ক্রিয়েট করার পরে টেবিলটা কিরকম দেখতে হয়েছে, এটসেট্রা। ঠিক আছে, নাও এখানে আমি সেভ করতে পারবো, আমি রান করাতে পারবো, এখানে ট্যাবগুলো দেখতে পাচ্ছ, ডিফারেন্ট এখানে বাটন রয়েছে, সেগুলো করতে পারবো। আদারওয়াইজ এখান থেকেও করা যেতে পারে, তোমরা এখান থেকেও করতে পারো ডাইরেক্ট। ঠিক আছে, আমি একটা কোড বোঝাই, দেন কোডটা এখানে লিখে আমি কিছু ডেটা ইনসার্ট করে দেখাবো। লাস্ট ক্লাসে আমি যে কোয়ারিগুলো করি মানে তোমাদের বুঝিয়েছি, সেই কোয়ারিজ থেকেই আমি তোমাদের এখন এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আদারওয়াইজ আমি যেটা ইউজ করি জুপিটার নোটবুক, এটা অ্যাকচুয়ালি পাইথনের জন্য ইউজ করা হয় সফটওয়্যারটা।
ঠিক আছে, এটা আমার একটু আমার সুবিধা মনে হয়, মেবি হতে পারে অনেক ইউজ নাও করতে পারে, ঠিক আছে, মেবি অনেকে ভালো নাও লাগতে পারে, বাট আমি এটা ইউজ করি। আমাকে প্রথমে কিছু পাইথনের কোড লিখতে হয়েছে, মানে ইনস্টল করার জন্য, এসকিউএলটাকে ইনস্টল করার জন্য। দেন আমি এখানে এগুলো কোডগুলো সব ইন্টারনেটে অ্যাভেলেবেল, ঠিক আছে, কিছু না, এটা কপি পেস্ট সিম্পলি করতে হবে। এটার নাম হচ্ছে এসকিউ লাইট, ঠিক আছে, যেটা আমরা জুপিটার নোটবুকে করি তার নাম হচ্ছে এসকিউ লাইট, ঠিক আছে। দেন আমি কানেক্ট যখনই করব এরকম একটা কানেক্টিং দেখাবে, ঠিক আছে, হওয়ার পরে দেন আমি এখান থেকে এভরি লাইন, এখানে একটা ছোট্ট জিনিস করতে হয়, যেটা আমাকে পার্সেন্টেজ এসকিউএলটা এভরি সেলে, আমার এগুলোকে সেল বলা হয়, আমরা এভরি সেলে এটাকে আমাকে লিখতে হবে। দেন আমি কিছু টেবিল ক্রিয়েট করতে পারবো, যেমন ধরো এই টেবিল, এটা একটা টেবিল, তাহলে টেবিল ক্রিয়েট করার জন্য আমার যে কমেন্টটা, সেই কমেন্টটা হচ্ছে আমার ডিডিএল এর কমেন্ট। আমি লাস্ট ক্লাসে কিছু বলেছিলাম তোমাদের, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল, এগুলো কিছু বলেছিলাম। এগুলো লাস্ট ক্লাস যদি না কেউ দেখো তো ওটা ভিডিওটা দেখে নিও একটুখানি। এর মধ্যে কিছু কোয়ারি বলেছিলাম, যেমন ডিডিএল এর মধ্যে সাপোজ ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট আ টেবিল। সো ফার্স্ট অফ অল ক্রিয়েট টেবিল, টেবিল নেম, ঠিক আছে, সিম্পল ক্রিয়েট, দেন স্পেস টেবিল, TABLE, দেন টেবিল নেম। টেবিল নেম ইজ অ্যাকর্ডিং টু ইউর চয়েস, মেবি আমি স্টুডেন্ট কোন একটা টেবিল ক্রিয়েট করব, ঠিক আছে। দেন সেমিকোলন, সেমিকোলন ইজ ইউজ ফর টার্মিনেটিং দিস লাইন। হয়ে গেল, এটা হচ্ছে টেবিল ক্রিয়েট করা। এবার আমি টেবিলের মধ্যে, টেবিলে যদি স্ট্রাকচার তৈরি করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টেবিলের স্ট্রাকচার। দেখো ভালো করে দেখো, এইটা হচ্ছে একটা টেবিলের স্ট্রাকচার, ঠিক আছে। টেবিলের স্ট্রাকচারের প্রত্যেকটা আমি জিনিস পার্টস আমি ডেসক্রাইব করে দিচ্ছি। ফার্স্টে ক্রিয়েট টেবিল কাস্টমার, একটা এই টেবিলটার নেম হচ্ছে কাস্টমার টেবিল। এই টেবিল কেন ক্রিয়েট করি? কারণ এই আগের দিন বললাম, একটা ডেটাবেসের মধ্যে আমার মাল্টিপল কিছু টেবিলস আমি স্টোর করব, ঠিক আছে। এই টেবিলস গুলোর মধ্যে আমার ইন্টারলিঙ্ক করা থাকবে, যেটা দেখতে পেলাম একটু আগে, ইয়ার ডি রিলেশনশিপ, ঠিক আছে। মাল্টিপলস অফ টেবিলস থাকবে। আমার স্টুডেন্ট বলে বা কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে লাইব্রেরি আছে, সেখানে লেকচার আছে, সেখানে কোর্স আছে, সেখানে টিচার্স আছে, এটসেট্রা, ডিফারেন্ট টাইপস অফ টেবিলস আছে। আবার হতে পারে আমাদের টিচার্সের যে টেবিল, সেটা আবার দুটো টাইপসে, মানে দুটো কি মাল্টিপল টেবিলসে মানে ডিভাইড করা আছে। একটা হতে পারে স্ট্রিম ওয়াইজ হতে পারে, ঠিক আছে। আরেকটা হতে পারে ধরো টিচিং আছে, অলসো নন টিচিং স্টাফ আছে, তাহলে টিচিং এর জন্য একটা টেবিল হতে পারে, নন টিচিং এর জন্য একটা আলাদা টেবিল হতে পারে, ঠিক আছে। সো ক্রিয়েট টেবিল, টেবিল, আচ্ছা, এটা ক্যাপিটাল লেটারও লিখতে পারো, স্মল লেটারও লিখতে পারো, যেহেতু এসকিউএল কোনো কেস সেন্সিটিভ নয়, তোমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটো মিক্স করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো নেক্সট ক্রিয়েট টেবিল, টেবিল আমরা এখান থেকে একটা টেবিল ক্রিয়েট করছি, দেন আইডি, এই যে কাস্টমারের যে ইউনিক যে অ্যাট্রিবিউট, সেটা আমার আইডি, ঠিক আছে, বা কাস্টমার টেবিলের আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি। আমি বলেছি প্রাইমারি কি নাল হয় না, ওই জন্য দেখো প্রাইমারি কি নট নাল বলেছি। তার ডেটা টাইপ একটা নিয়েছি, ডেটা টাইপটা কি? আইএনটি, আইএনটি মানে ইন্টিজার, ঠিক আছে, আইএনটি মানে হচ্ছে ইন্টিজার টাইপ অফ ডেটা, বোঝা গেল। নেক্সট ওয়ান, দেখো কমা দিয়েছি, এটা কমা হচ্ছে সেপারেটার, মানে এই লাইনটার সঙ্গে এই লাইনটা সেপারেটার, এই অ্যাট্রিবিউটটার সঙ্গে এই অ্যাট্রিবিউটটা সেপারেটার, বা এই কলামটার সঙ্গে এই কলামটার সেপারেট করবে। ওভারঅল এটা হচ্ছে একটা টেবিলের স্ট্রাকচার তৈরি করছি আমরা। আমি কিন্তু কোনো ডেটা ইনসার্ট করিনি, পরে আমরা ডেটা ইনসার্ট করব ইউজিং ইনসার্ট কমান্ড, ঠিক আছে। ইনসার্টটা আবার কার আন্ডারে পড়ে? লাস্ট ক্লাসে বলেছি, ইনসার্টটা পড়ে ডিএমএল এর আন্ডারে, ঠিক আছে, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর আন্ডারে পড়ে ইনসার্ট, ঠিক আছে। নেক্সট নেম, নেমটা আমরা জানি টেক্সট হবে, টেক্সটটাকে এসকিউএল এ যেহেতু এসকিউএল এ নেওয়া হয়, ভার, অনেকে এটাকে স্পেল করে চেয়ার বলে, অনেকে কেয়ার বলে, ঠিক আছে, ভার্চার বলে অনেকে, অনেকে ভারক্যার বলে, যেটা খুশি তোমাদের বলতে পারো, কোনো অসুবিধা নেই, আইদার ভার্চার বলবে বা ভারক্যার বলবে। সো নেম ইজ ভার্চার হুইচ ইজ 20, ভারক্যারও হতে বলতে পারো, ক্যারেক্টার যেহেতু ক্যারেক্টার ভারক্যার হতে পারে, ঠিক আছে। সো নেম, এটা তার ডেটা টাইপ, ডেটা টাইপটা হচ্ছে ভারক্যার, ঠিক আছে। আচ্ছা, ক্যার, এটা খুব ইম্পর্টেন্ট, CHAR, ক্যার অ্যান্ড ভারক্যার, ঠিক আছে, এই এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ক্যার হচ্ছে আমার ফিক্সড লেন্থ, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ। না দুটো কি মানে? ফিক্সড লেন্থ মানে আমি যদি যখনই কোনো একটা নেম লিখছি, ধরো আমি একটা নেম নিলাম, নেম, তার ব্র্যাকেটে আমি 20 নিচ্ছি, 20 হচ্ছে আমার ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 20, এটা আমি ধরো ক্যার নিয়েছি, নেমটা আমি ক্যার নিয়েছি। আর একটা নিচ্ছি আমি সাপোজ ভারক্যার, ভারক্যার, এখানে আমি নিচ্ছি সাপোজ নেম, ঠিক আছে, নেম, এটার মধ্যে আমি নিয়েছি সাপোজ 20,
দুটোর মধ্যে এটা ডিফারেন্স যে আমি যখনই ভার্কারের মধ্যে নেম নেব, ধরো মেবি হতে পারে, ধরো আমার নেম যেরকম, ধরো শান্তনু, ঠিক আছে, তাহলে এই যে টোটাল 7 ক্যারেক্টার্স দেখতে পাচ্ছ, যখনই আমি ভার্কার নেব তখন আউট অফ 20 আমার 7 ক্যারেক্টার্স কি ও কি করবে, একটা স্পেসিফিক জায়গাতে অ্যালোকেট করবে, অনলি 7 ক্যারেক্টার। বাকি যেগুলো রয়েছে মানে বাকি ধরো মোটামুটি 13 ক্যারেক্টার্স রিমেনিং আছে, ও 13 ক্যারেক্টার্স মানে এর যে সাইজ প্রত্যেকটা 1 বাইট করে হয়, 1 বাইট করে হয়, তাহলে এই সাইজটা কিন্তু ও নেবে না, 13 বাইটস এর যে সাইজটা সেটা কিন্তু ও নেবে না, ও কিন্তু এই জন্য ফিক্সড লেন্থ বলা হয়। অথচ আমার এখানে হতেই পারে আমার নেমের জায়গায় ধরো এমন কারো নেম থাকলো, ধরো আরো আহ আরো বেশি ক্যারেক্টার, ঠিক আছে, ধরো তোমাদের স্যারেরই নাম, ঠিক আছে, ধরো অভিনন্দন, ABHINANDAN, ঠিক আছে, তো টোটাল ধরে নাও আমি বলে দিচ্ছি 10 ক্যারেক্টার সাপোজ, তাহলে ধরো যখন 10 ক্যারেক্টার আমি এই 10 ক্যারেক্টারকেও এর মধ্যে ইনক্লুড করে দিতে পারবো, এই 20-র মধ্যে 20 হচ্ছে ম্যাক্সিমাম আমি ক্যারেক্টার নিতে পারি, ঠিক আছে। কিন্তু যখন বিট মানে বাইট ফরম্যাটে যখন সেভ হবে এইগুলো, আমার কিন্তু যতগুলো ক্যারেক্টার আছে আমার কিন্তু তত বাইটসই এখানে সেভ হবে। এটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থের একটা সুবিধা, ওই জন্য ভার্কার ইউজ করে অনেকে। আর ফিক্সড লেন্থ কি হয়, ফিক্সড লেন্থে যখন ধরো 20 আছে, আমার ধরো নেম, যে নেমটা আমার 7 ক্যারেক্টার, ঠিক আছে, তাহলে আমার যেখানে 7 ক্যারেক্টার, আমার ধরো এটা টোটাল আমার সাইজ ম্যাক্সিমাম নিচে 20, এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম যে অ্যালোকেটেড জায়গা সেটা কিন্তু 20 বিটসই নেবে, সরি 20 বাইটসই নেবে, ঠিক আছে। কিন্তু আমার তো দরকার, আমার তো ম্যাক্সিমাম হচ্ছে 7 বাইটস আমার এখানে লাগছে, বা আমার আমার যে নেমটা তার তো 7 বাইটস ক্যারেক্টার হোল্ড করে আছে, কিন্তু কিছু করার নেই, ও কিন্তু টোটালি ফিক্সড নিয়ে নেবে 20 বাইটস। বোঝা গেল? মেবি ধরো স্যারের নাম, তার সেটাও যখন ভার্কারের ক্ষেত্রে হচ্ছিল, আমার ক্ষেত্রে যেটা 7 বাইটস নিচ্ছে, স্যারের ক্ষেত্রে ধরো সেটা 10 বাইটস নিচ্ছিল, ঠিক আছে, কিন্তু যখন আমি ক্যার ইউজ করব আমার ক্ষেত্রেও 20 নেবে, স্যারের ক্ষেত্রেও 20 নেবে, তাহলে দেখো আমার স্পেসটা আনইউজড হয়ে যাচ্ছে, ওয়েস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই এর মধ্যে মেন ডিফারেন্স, ওই জন্য এখানে আমরা ম্যাক্সিমাম টাইম দেখবে ভার্কার আর ভার্কার 2 ইউজ করি, ঠিক আছে, ভার্কার আর ভার্কার 2 ইউজ করি। দেখো সেটার পাশে স্পেস দিয়ে নট নাল লিখে দিয়েছি, ঠিক আছে, আমার যেমনি প্রাইমারি কিটা নট নাল হয় সেরকম নেমটাও নট নাল আমি লিখতেই পারি, কেন, মেবি হতে পারে কোনো স্টুডেন্ট ধরো বদমাইশি করেছে, সে ধরো নেমটা লেখেনি, তাহলে আমার কিন্তু নেমটাও ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, তাহলে আমি সেটা নট নাল, যখনই আমি এটা বলে দেবো না নট নাল, সে যে কোনো স্টুডেন্ট হোক বা যে কোনো ক্যান্ডিডেট হোক বা ধরো ফর্ম ফিল আপ করছে, সে কিন্তু যখনই নেমটাকে ব্ল্যাঙ্ক রেখে দেবে তখনই এরার দিয়ে দেবে, ওর ফর্মটা সাবমিট হবে না, কারণ এটা নট নাল আছে, ঠিক আছে। নেক্সট এজ, এজটা দেখো ইন্টিজার, নট নাল, এটাকে আমি নট নাল করে দিচ্ছি, এজ দিতেই হবে ম্যান্ডেটারি, ধরে রাখো। অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমি ক্যারেক্টার নিয়েছি, ঠিক আছে, কারণ 25 ম্যাক্সিমাম নিয়েছি, মেবি তোমরা 50 নিতে পারো কোনো অসুবিধা নেই, মেবি 100 নিতে পারো কোনো অসুবিধা নেই, একটা সাফিসিয়েন্ট দেখে নিও যাতে বেশি ডেটা বা বেশি স্পেস যেন না লাগে, মেবি হতে পারে কারো নেম 20 ক্যারেক্টার্স নাও হতে পারে, ওই জন্য ওভারঅল একটা আমরা 50 বা একটা অ্যাভারেজ একটা নিয়ে নিই। নেক্সট স্যালারি, স্যালারিতে দেখো দুটো জিনিস নিয়েছি, তার ডেটা টাইপটা নিয়েছি ডেসিমাল, হতেই পারে কেউ ধরো স্যালারি পাচ্ছে ধরো 20,000 করে, আমি এক্সাম্পল দিচ্ছি, পার মান্থ 20,000, ইন কেস তার স্যালারিটা এভরি মান্থে যে 20,000 পাচ্ছে, তার ধরো ট্যাক্স ফ্যাক্স কেটে তার হাতে ধরো আসছে, আমি এক্সাম্পল দিচ্ছি, তার হাতে ধরো আসছে 17,000, দেখো এটাও ইন্টিজার এটাও ইন্টিজার, তাহলে স্যার আপনি ডেসিমাল কেন নিলেন, ভেরি গুড, এই জন্য নিলাম ধরো ইন কেস কোনো একটা মান্থে ধরো সে লিভ নিয়েছিল, ঠিক আছে, তাহলে আমি যখনই লিভ নিয়েছিল তাহলে এটাকে কিভাবে কাউন্ট করা হয়, 20,000 ডিভাইডেড বাই কোনো মাসে 30 কোনো মাসে 31, যখনই ডিভাইড করবে না দেখবে এটা পয়েন্টে চলে আসতে পারে, মেবি হতে পারে একটা পার ডে ধরে নাও 731.50, 731.50, আমি এক্সাম্পল দিচ্ছি, পার ডে বেরোলো, দেখো ডেসিমেলে বেরিয়েছে, এটা যখনই ক্যালকুলেট করতে যাবে না, ধরো মেবি হতে পারে সে একদিন আসেনি, তাহলে 20,000 মাইনাস 730 বা সরি 17,000, মানে ট্যাক্স কেটে আমি বললাম এটা, 17,000 মাইনাস ধরে নাও 731.50, ঠিক আছে,
এটা মাইনাস করে যেটা আমার আসবে সেটা হচ্ছে ওর ওই মাসের স্যালারি। তাহলে ও ওই মাসের স্যালারিতে তাহলে দেখতে পাচ্ছ ডেসিমেলে পাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আই ক্যান ইউজ দ্য ডেটা টাইপ ডেসিমেল হেয়ার। নাও স্যার 18,2 মানে কি? ভেরি গুড। 18 মানে হচ্ছে যে আমার ডেসিমেল যখন আমরা কিছু লিখি, পয়েন্টের লেফট সাইডে কিছু ভ্যালুস থাকে আর রাইট সাইডে কিছু ভ্যালুস আর ডিজিটস থাকে। ঠিক আছে, লেফট সাইডের যে ডিজিট সেটা আমার ম্যাক্সিমাম আমি নিয়ে নিচ্ছি 18 ডিজিটের হতে পারে। আর পয়েন্টের পরে যতগুলো ভ্যালু, মেবি আমি এখানে পয়সা নিচ্ছি, তো মেবি 0.50 হতে পারে, 99 পর্যন্ত হতে পারে। তার বেশি যদি হয়ে যায় তখনই তো 100 হয়ে যাবে, 100 মানে তো 1 রুপিস, তাহলে সেটা অ্যাড হয়ে যাবে তো এটার সাথে লেফট সাইডের সঙ্গে। ওই জন্য আমি 2 নিয়েছি এখানে। বোঝা গেল? তাহলে এটা একটা স্ট্রাকচার হাউ টু ক্রিয়েট আর টেবিল। ঠিক আছে, এর এইরকম ভাবে এসকিউএল এর কোয়েরি বা কমেন্টে লেখা হয়। লাস্ট লাইনটা হচ্ছে প্রাইমারি কি। এখানে সরি, এখানে আমাকে প্রাইমারি কিটা আইডেন্টিফাই করে দিতে হবে বা স্পেসিফাই করে দিতে হবে যে কোন পার্টিকুলার কলাম অ্যাট্রিবিউটটা বা কলামটা প্রাইমারি কি। এখানে দেখো আইডিটা প্রাইমারি কি, আমি ওই জন্য মেনশন করে দিচ্ছি উইদিন ব্র্যাকেট আইডি। তাহলে প্রাইমারি কি স্পেস দিয়ে আইডি। ঠিক আছে, তোমরা এটা এখানেও লিখতে পারতে, নালে পাশে স্পেস দিয়ে প্রাইমারি কি, নো প্রবলেম। আমি আলাদা করে যেহেতু ইউনিক আমি আলাদা করে বলেছি। আর লেখার প্রসেস কি, এখানে প্যারান্থিসিস ওপেন, লাস্টে প্যারান্থিসিস ক্লোজ, দেন সেমিকোলন। সেমিকোলন ইজ ইউজ ফর টার্মিনেটিং দিস হোল স্ট্রাকচার। ঠিক আছে স্যার, প্যারান্থিসিস আর সেমিকোলনটা আইডির পাশে লিখতে পারি না? অবশ্যই পারো, অবশ্যই পারো। এখানেই তোমরা লিখতে পারো, এখানেই এন্ড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? স্যার এগুলো যে আপনি নতুন নতুন নিউ নিউ লাইন করে লিখেছেন, আমরা একটা লাইনে লিখতে পারি না কমার পাশে পাশে? অবশ্যই পারো। বোঝা গেল কথাগুলো? ক্লিয়ার হচ্ছে? আমি অ্যাকচুয়ালি যেহেতু বেশি টাইম পাই না, 1 আওয়ার কি 1.5 আওয়ারের ক্লাস নিতে হয়, ঠিক আছে, আর হিউজ অ্যামাউন্ট অফ সিলেবাস রয়েছে তোমাদের, তো ওই জন্য তোমাদের কোশ্চেন গুলো আমি এখানে করে দিচ্ছি। স্টিল তাও যদি কারো প্রবলেম থাকে আমাকে স্টপ করে তোমরা কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট আমি কোথায় চলে যাব? নেক্সট দেখি হাউ টু ইনসার্ট সাম ডেটা। ঠিক আছে, ডেটাগুলো ইনসার্ট করার জন্য আমার এই এই যে স্ট্রাকচার সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। কি না, আমার কি কি অ্যাট্রিবিউট আছে। এই যে এখানে যে অ্যাট্রিবিউট ফার্স্টে আইডি, তাহলে আমাকে যখন ডেটা ইনসার্ট করব আমাকে আইডি নিতে হবে। ধরে নাও আইডি আমার কারু 1, কমা, এরকম ভাবে ডেটা ইনসার্ট করব। নেম, ধরে নাও নেম কারু আছে এবিসি, তাহলে এবিসিটা কি স্ট্রিং, কোটেশনে রাখতে হবে। 1 ইন্টিজার, কোটেশনের দরকার নেই, মানে নিউমেরিক বা কোনো ভ্যালুর ক্ষেত্রে কোটেশন না দিলেও, কোটেশন মানে দেওয়ার দরকার পড়ে না, স্ট্রিং এর ক্ষেত্রে কোটেশন দেব। এজ, নাম্বার, কোনো অসুবিধা নেই, লিখে দিলাম। অ্যাড্রেস, ক্যারেক্টার মানে কি মাল্টিপল কিছু হতে পারে, ধরো আমি ডবল কোটের মধ্যে দুর্গাপুর বা কলকাতা যা কিছু আমি নিতে পারি। ঠিক আছে, কোন একটা সিটি নিলাম। নেক্সট আর কে আছে? স্যালারি, আমি স্যালারি নিতে পারি সাপোজ 20,000.50। তোমরা ইন্টিজারও নিতে পারো, কোনো অসুবিধা নেই, রান করে যাবে। প্রাইমারি কি, ওটা তো অটোমেটিকলি আইডিটা প্রাইমারি কি নিয়ে নেবে। এইটা আমার হচ্ছে ডেটা, একটা পার্টিকুলার কাস্টমারের ডেটা। কেন? কারণ এটা কাস্টমার টেবিল। এটা কোয়ারিটা কিরকম লিখবো? ইনসার্ট ইনটু টেবিল নেম, মানে ইনসার্ট ইনটু, কোথায় ইনসার্ট করছি? টেবিলে। টেবিলের নামটা কি? কাস্টমার। তাহলে ইনসার্ট কোথায় করব? কাস্টমারে ইনসার্ট করব। ঠিক আছে, তাহলে আমার যে কোয়ারিটা হবে ইনসার্ট ইনটু টেবিল নেম, দেন উইদিন প্যারান্থিসিস কমা দিয়ে, কমা সেপারেটর করে এই সব ভ্যালু লাস্টে সেমিকোলন। ঠিক আছে, আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। সেম ওই এক্সাম্পলটাকে আমি কপি করে, এটা ক্লোজ করে দিই, আমি এক্সাম্পলটাকে কপি করে আমি দেখো এখানে পেস্ট করব, এই এসকিউএলটাকে রান করাবো। ঠিক আছে, আমি ফার্স্টে দেখতে পাচ্ছ, এই দেখো আমি ফার্স্টে কি করছি, এইটা হচ্ছে আমার ধরে নাও একটা টেবিল, তাহলে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, এটা আমার হচ্ছে ফার্স্টে স্ট্রাকচার। আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে গেলাম, এখানে গিয়ে রাইট ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেল। এখন আমি কি করব, আমার স্টুডেন্ট বলে এখানে অলরেডি একটা টেবিল ছিল, আমি দেখবে আমি যদি এটাকে রান করাই, দেখো এখানে বলে দিয়েছে নেম ইজ অলরেডি ইউজ বা এক্সিস্টিং আছে, তার মানে কি আমার ডেটাবেসটার নেম সিস্টেম। সিস্টেম ডেটাবেসে অলরেডি আমার একটা টেবিল আছে যেটা আমি আগে করেছিলাম, তার নেম হচ্ছে স্টুডেন্ট। তাহলে আমাকে এখানে টেবিলটার নেম চেঞ্জ করতে হবে। তাহলে আমি আবার আপার অ্যারো কি প্রেস করলাম, সেম চলে এলো। সেম টেবিলের নামটা চেঞ্জ করি, আমি ধরে নাও এখানে টেবিলের নেম দিচ্ছি
এসটিইউডি, স্টুডেন্টের এসটিইউডি, বা তোমরা নাম্বার দিতে পারো, স্টুডেন্ট 15, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, ঠিক আছে, বা স্টুডেন্ট নিউ এরকম দিতে পারো। আমি এসটিইউডি দিয়েছি। দেখো টেবিলটা ক্রিয়েট করলাম, তার আইডি আছে, আইডিটা হচ্ছে নাম্বার, নেম হচ্ছে ভার্কের অর ভার্কের 2 দিতে পারো, কোনো অসুবিধা নেই। 15 অ্যাড্রেস ভার্কের 2, এখানে নট নাল দিতে পারো, প্রাইমারি কি দিতে পারো, যেগুলো আমি দিয়েছি পাশাপাশি সব দিতে পারো। এরকম ধরো নাম্বার দিয়েছি, আইডিটা হচ্ছে নাম্বার হবে, বা ইন্টিজার আইএনটি দিতে পারো, এটা নট নাল হবে। আমি এটা করে দিচ্ছি নট নাল, সরি এটা নিচে চলে গেছে, জাস্ট মিনিট, এটা গেলাম, তো আমি এখানে গেলাম, এটাকে আমি করছি এসটি, করলাম। আচ্ছা কিছু প্রবলেম আমার এই অ্যাকচুয়ালি আজকে মাউস এন্ড কিবোর্ডে হয়তো কিছু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কিছুই না, এটাতে জাস্ট আমি যেরকম তোমাদের কোডটা শেখালাম সিম্পল, এটা অটোমেটিকলি এটা নিজে থেকে এটা নিয়ে নিচ্ছে, মেবি হতে পারে কিছু প্রবলেম হতে পারে, আমি এটাকে কিছু এখন টাচ করিনি, ঠিক আছে, আমি এরকম নিজে থেকে এটা হয়ে যাচ্ছে। যাই হোক, ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দিচ্ছি, আমি এসকিউএল এ দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে করবে, এটা তোমাদের এটা ইজি, অত আদার্স কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, শুধু অরাকেল 10G এক্সপ্রেস এডিশন ইনস্টল করার পর এখানে কানেক্ট করবে, সিস্টেম করার পরে, কানেক্ট করার পরে সিম্পল, আমি যদি এখান থেকে এটাকে চেঞ্জ করি, আমি এখান থেকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, ডাইরেক্ট আমি তাহলে কপি পেস্ট করে দেবো, এটা ডাইরেক্ট ইনসার্ট হয়ে যাবে। এখানে আমি গেলাম, এখানে এখানে স্টুডেন্টের জায়গায় আমি জাস্ট এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এসটিইউডি করে দিলাম, ঠিক আছে, নিয়ে এটাকে সেভ করে দিলাম। সেভ করার পর এই লাইনটা আমি কিছুই না, এই লাইনটা এখানে, আচ্ছা এখানে নাম্বারের পাশে আমি নট নাল করে দিচ্ছি, তোমরা প্রাইমারি কি অ্যাড করে দেবে, ঠিক আছে, নট নাল, ঠিক আছে। আচ্ছা আজকে ক্লাসটা যদি 1 আওয়ারের জায়গায় 1.5 আওয়ার করি, তোমাদের কোনো অসুবিধা নেই তো? মেজরিটি যদি অসুবিধা থাকে আমাকে বলতে পারো। স্যার আমার অ্যাকচুয়ালি টিউশন পড়ানো আছে। আচ্ছা কটা থেকে? 8:30? ইয়েস স্যার। ঠিক আছে, আমি তো ভিডিওটা দিয়ে দেবে, স্যার দিয়ে দেবেন ভিডিওটা, ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো ওখান থেকে তাহলে দেখে নিও, অসুবিধা কিছু নেই। আর আদার্স যদি প্রবলেম না হয় তাহলে আমি আর হাফ ক্লাসটা কন্টিনিউ করবো, ঠিক আছে। দেন কালকে যদি, কালকে আচ্ছা কালকে সানডে আছে, কালকে তোমাদের ক্লাস নিলে কোনো প্রবলেম আছে? কালকে যদি নো আমি স্যার, 7:30 আমার তো থেকে, নেই। না আচ্ছা স্যার, 20 মিনিট ঠিক আছে। ফ্রি আছে তো? তাহলে কালকে 7:30 থেকে ক্লাসটা নিয়ে নেবো। কারণ কি বলতো, কন্টিনিউশন যদি না হয় ক্লাসগুলো বুঝতে অনেক প্রবলেম হয়ে যাবে। এমনিতে ইয়েস্টারডে আমার ক্লাস নেওয়ার কথা ছিল, আমার একটু রিসার্চ ল্যাব থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল, ওই জন্য ইয়েস্টারডে ক্লাস নিতে পারিনি। স্যারকে আমি অনেক লেটে জানিয়েছিলাম, যাই হোক তার জন্য এক্সট্রিমলি সরি, ঠিক আছে। তো যাই হোক দেখো, ক্লাস কন্টিনিউ পরপর না হলে অসুবিধা হয় খুব বুঝতে আর আবার বোঝাতেও, যাই হোক। স্যার তো আজকে কি তাহলে আপনি মানে 1.5 আজকে আমি আওয়ার হাফ এন আওয়ার্স ক্লাস? কন্টিনিউ, কন্টিনিউ করবো, মানে ও আমি আচ্ছা, ম্যাক্সিমাম তাহলে 9টা পর্যন্ত নেবো, তারপর ছেড়ে দেবো, ওকে ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে। এখন লেফট করে যাচ্ছি, আমি পরে দেখে নেব। ঠিক আছে, অসুবিধা নেই, বাড়িতে প্র্যাকটিস করবে, তারপর তো আমার ক্লাসে জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই, ওকে ঠিক স্যার, আছে। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি কি করছি, ক্রিয়েট টেবিল, দেন স্টুডেন্ট, আমার টেবিলের নেম হচ্ছে এসটিইউডি, আইডি নাম্বার স্পেস দিয়ে নট নাল করেছি, নেম ভার্কেট টু 15, অ্যাড্রেস ভার্কেট টু 30, আমি এন্টার প্রেস করলাম, দেখো টেবিল ক্রিয়েটেড বলে দিয়েছে এখানে, টেবিল ক্রিয়েটেড দেখতে পাচ্ছ, তার মানে কি টেবিলটা জাস্ট ক্রিয়েট হয়েছে, টেবিলটা ক্রিয়েট হয়েছে মানে টেবিলের স্ট্রাকচারটা ক্রিয়েট হয়েছে, টেবিলের স্ট্রাকচারটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আচ্ছা টেবিলের যখনই স্ট্রাকচারটা ক্রিয়েট হবে, আমি কি করব, আমার ধরো এসটিইউডি, আমি দেখো টেবিলের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তোমরা, ডিইএসসি কমান্ড ইজ ইউজ ফর ডেসক্রাইব হোয়াট, ডেসক্রাইব আ টেবিল। আমি যখন টেবিলের টেবিলটা ডেসক্রাইব করছি, মানে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ভালো করে, এটা আমার টেবিলের স্ট্রাকচার, ঠিক আছে। এবার এই টেবিলের স্ট্রাকচারটার মধ্যে আমি কি করবো, কিছু ডেটাকে ইনসার্ট করবো। আমাদের কিরকম ডেটা ইনসার্ট করতে হবে, আমার যেরকম কলামস আছে সেরকমই ডেটা ইনসার্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল আইডি, দেন নেম, দেন অ্যাড্রেস। তাহলে আমার এখানে আমি কি করবো, সিম্পল, এখানে আমি এই যে ফার্স্ট আবার এটাতে গেলাম, আচ্ছা আমি এখানে ইনসার্ট করবো, তাহলে আমাকে ইনসার্টের জন্য যে কোয়েরিটা, আমি যেহেতু
স্পিডে করতে হবে। আমি সিম্পল কপি পেস্ট করেছি, আমি এখন টাইপ করছি না, তাহলে এগুলো সব টাইপ করবে মানে করতে পারো। এই দুটোকে আমি কি করছি, কপি করছি এখান থেকে, কপি করে এটাকে আমি পেস্ট করে দিলাম, রাইট ক্লিক, জাস্ট ওয়েট, এখানে আমি গেলাম, জাস্ট আমি ডাইরেক্ট এখানে লিখে দিই, কারণ মেবি হতে পারে কমান্ড প্রম্পট আমার প্রবলেম করছে কিছু। দিস ওয়ান, আচ্ছা, ইনসার্ট ইনটু স্টুডেন্ট মানে টেবিল নেম, দেন ভ্যালুজ 1, কমা, দেন এখানে আকাশ বলে একজনের নাম নিয়েছি, দেন দুর্গাপুর, আরেকটা ধরো আমি এখানে ডিফারেন্ট একটা নেম করছি অনুভব, দেন এখানে ধরো কলকাতা। ঠিক আছে, তাও আমি কি করছি, দেখো আইডি দিয়েছি, হ্যাঁ ভেরি গুড, আইডি নেম অ্যাড্রেস তিনটেই আমার আছে। তাহলে আমি একে এখান থেকে কপি করব, স্টুডেন্ট, ফার্স্ট স্টুডেন্ট, কপি, কপি করার পর একে ইনভ্যালিড ক্যারেক্টার। আচ্ছা, ইনভ্যালিড ক্যারেক্টার এই জন্য বলছে কারণ এখানে এটাকে চেঞ্জ করি আগে, এই যে কোটেশন গুলো দেখছো, এই কোটেশন গুলো কিন্তু সিঙ্গেল কোট হবে। আমি তো এটা ওয়ার্ডে পেস্ট করেছি, ওয়ার্ডের কোটেশন গুলো দেখতে একটু আলাদা, তোমরা এটা চেঞ্জ করে নেবে, এটা তোমাদের এররটা মেবি আর আসবে না। আমি দেখো এখানে চেঞ্জ করে দিচ্ছি, দেখতে পেলে আমি এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যখন এন্টার প্রেস করব, এন্টার, দেখো 1 রো ক্রিয়েটেড, দেখতে পাচ্ছ তার ভ্যালু কি আছে, 1 হুইচ ইজ আইডি, দুর্গাপুর হুইচ ইজ অ্যাড্রেস। আমি অ্যানাদার একটা করছি, তাহলে অ্যানাদার করার সময় ধরো এটা আমি যেহেতু চেঞ্জ করেছিলাম, আমি আর ওখান থেকে কপি পেস্ট করছি না, এখানে চেঞ্জ করে দিচ্ছি, ধরো কলকাতা, আর ধরো একটা কিছু নেম দিচ্ছি, ধরো শুভদীপ। শুভদীপ স্পেলিংটা ঠিক লিখেছি তো? শুভদীপ স্যার। স্পেলিং ঠিক লিখেছি? ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, এবার দেখো এন্টার, দেখো 1 রো अगेन ক্রিয়েটেড, তাহলে আমার ফার্স্ট রো এটা ক্রিয়েট হয়েছে, সেকেন্ড রো এটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আমি এখানে কি করব এবার, আমি এখানে সেম ডেসক্রাইব যখনই করব, ভালো করে দেখো ডেসক্রাইব স্টুডেন্ট, দেখতে পাচ্ছ ডেসক্রাইব মানে, আবার বলে দিই একটা জিনিস, ডেসক্রাইব মানে আমি শুধু কিন্তু স্ট্রাকচার দেখতে পাবো, নট ভ্যালু। ঠিক আছে, ডেসক্রাইব মানে স্ট্রাকচার দেখতে পাবো, নট ভ্যালু। আমরা তাহলে ভ্যালু গুলো স্যার কি করে দেখবো ওভারঅল টেবিলের, তার জন্য যে কোয়েরিটা, সেটা একটা ডিএমএল কোয়েরি, যেটা আগের দিনও বলেছিলাম, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, দিস ওয়ান। ঠিক আছে, এন্টার প্রেস করো, দেখো আকাশ আর শুভদীপ দুজনের আইডি, দুজনের অ্যাড্রেস, দেখতে পাচ্ছ। ইভেন আমি যদি এখানে ব্ল্যাঙ্ক রেখে দিতাম, আমি আমার যেহেতু কোনটা নট নাল ছিল, আইডিটা নট নাল ছিল, আমি যদি আইডিটা এখানে ব্ল্যাঙ্ক রেখে দিতাম না, এখানে এরর দিয়ে দিত। আমি যদি নেমটাতে নট নাল নেম যদি ব্ল্যাঙ্ক রেখে দিতাম, এরর দিয়ে দিত। ঠিক আছে, তাহলে এইরকম করে আমরা ডেটাকে ইনসার্ট করতে পারবো। ঠিক আছে, আরো মাল্টিপল কোয়েরিজ আছে যেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এখানে আমি ডিফারেন্ট টেবিলস ক্রিয়েট করে দিয়েছি, টেবিল স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ এই টেবিলটার মধ্যে রোল নাম্বার আছে, নেম আছে, সেকশন আছে, মার্কস আছে, এজ আছে, স্যালারি আছে। ঠিক আছে, তোমরা এই টেবিল গুলো ক্রিয়েট করবে বাড়িতে, এই যে ডিফারেন্ট টেবিলস আছে, এই টেবিল থেকে এবার দেখো আমি এখানে কি করেছি, ভালো করে দেখো, সিলেক্ট নেম কমা রোল নাম্বার কমা সেকশন ফ্রম স্টুডেন্ট, তাহলে আমার স্টুডেন্ট টেবিল কোনটা, এটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল। ঠিক আছে, ফার্স্টে টেবিল স্ট্রাকচার, দেন টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করার পর আমি কিছু কোয়েরি করব, এগুলোকে কোয়েরি বলা হয়। ঠিক আছে, সিলেক্টটা ডিএমএল এর একটা কোয়েরি। তাহলে কি কোয়েরি, নেম, রোল নাম্বার এন্ড সেকশনটাকে সিলেক্ট করো কোথা থেকে, স্টুডেন্ট টেবিল থেকে, তার জন্য এই কোয়েরিটা। ঠিক আছে, আমি সেম এই সেম জিনিস আমি করছি, দেখতে দেখতে পাচ্ছ, আমি এটাকে কপি করছি, কপি করার পর আমি এই এখানে পেস্ট করে দিলাম। এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে গিয়ে রাইট ক্লিক করলাম, পেস্ট করলাম, আমার স্টুডেন্টের টেবিলের নাম হচ্ছে এসটিইউডি, আমার দেখো রোল নাম্বার বলে কিছু নেই, সেকশন বলে কিছু নেই, আমার নেম আছে, রোল সরি আইডি আছে আর নেম আছে, আমি শুধু নেমটাকে সিলেক্ট করব, দেখো ভালো করে দেখো শুধু নেম গুলো সিলেক্ট হয়েছে, বুঝতে পারছো। একসাথে আমি যদি দুটোকে নিই, আমি আইডি কে নিলাম, নেম কে নিলাম, দেখো আমি এখান থেকে নেম, আমি ফার্স্টে নিলাম আইডি, আইডি কমা নেম, এন্টার প্রেস করো, দেখো আইডি আর নেম দুটো সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমি সিলেক্ট করতে পারবো বা কোয়েরি জেনারেট করতে পারবো কোন কোনগুলো কি কি কাজ।
ঠিক আছে, নেক্সট আবার চলে যাই, এই যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট করলাম, স্টার মানে হচ্ছে অ্যাজ এ হোল আমি টেবিলটাকে ডিসপ্লে বা ভিউ করতে পারবো। ঠিক আছে, স্টার মানে এগুলো পরে আমরা দেখবো আরো যখন টেবিল ক্রিয়েট করব, বাট এগুলো খুব ইম্পর্টেন্ট। যদি এসকিউএল ভালো করে শিখে যাও, ডেটাবেস কানেকশন আমি একদিন দেখিয়ে দেবো, জাস্ট ইজিলি তোমরা সেখান থেকে ক্রিয়েট করে, কানেকশনের কাজ জাস্ট একটা কোড, বাকি সব কাজ হচ্ছে এসকিউএল এর। ঠিক আছে, বাকি পুরো কাজ এসকিউএল এর। এই যে কোয়ারি আমি জেনারেট করে দেখাচ্ছি, যেমন ধরো এখানে এগুলো তো সিলেক্ট কোয়ারি হয়ে গেল, এটা ধরো, এটা খুব ইম্পর্টেন্ট, যেরকম হোয়ার ক্লজ, হোয়ার ইজ এ ক্লজ, কি সিম্পল এসকিউএল হচ্ছে জাস্ট লাইক এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টার মানে বললাম প্রত্যেকটা বা সবগুলো বা অ্যাজ এ হোল, সব এমপ্লয় বা স্টুডেন্ট গুলোকে সিলেক্ট করব কোথা থেকে, স্টুডেন্ট টেবিল থেকে। এবার কন্ডিশনে চলে এসো, হোয়ার ক্লজ বললাম, এটা হচ্ছে কন্ডিশন, হোয়ার সেকশন ইকুয়াল টু বি বা সেকশন অ্যাসাইন বি, সেকশন যাদের বি তাদের স্টুডেন্ট গুলোকে সিলেক্ট করো। তার মানে দেখতে পাচ্ছ সেকশন চলে যাও, বি কার আছে, এই যে 3 আর জানা, বি দিস ওয়ান, মানে এর যে সেকশন বিটা, সেকশন বি এর যে রেকর্ডটা হোল, সেটা সিলেক্ট হয়ে যাবে পুরোটা। মেবি হতে পারে যে রোল নাম্বার 5 এর ধরো সেকশনটা আমি এর জায়গায় বি করে দিলাম, ধরো এটা বি করে দিলাম, সেভ করে দিলাম, তাও তখন কি কি সিলেক্ট হবে, তখন এর পুরো রেকর্ড সিলেক্ট হবে এন্ড এর পুরো রেকর্ড সিলেক্ট হবে। ক্লিয়ার? নেক্সট এখানে ধরো একটা জিনিস এটাও সিলেক্ট করতে দিয়েছি, জাস্ট টাইটেলটা মিস্টার এমআর, তাহলে দেখা যাক এখানে কার টাইটেলটা এমআর হতে পারে। এখানে দেখো এমআর আর যাদব, নেক্সট ওয়ান ইজ আর রয়, এন্ড লাস্ট ওয়ান ইজ পিপাল। এদের তিনজনের দেখো টাইটেলটা হচ্ছে এমআর, তাহলে এর রেকর্ড গুলো সিলেক্ট করবো। রেকর্ড গুলো এবার দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা রেকর্ড সিলেক্ট করবো না, কেন, কারণ আমি স্পেসিফাই করে দিচ্ছি নেম, টাইটেল আর স্যালারি। আমি ধরে নাও আমি এখান থেকে স্যালারিটা নেব না, আমার দরকার নেই স্যালারি, আমি এখান থেকে স্যালারিটা ডিলিট করে দিলাম, সেভ করে দাও। তাহলে কোনটা কোনটা সিলেক্ট হবে, নেম সিলেক্ট হবে, দেন টাইটেল সিলেক্ট হবে, আর কি সিলেক্ট হবে, আর কিছু সিলেক্ট হবে না। বোঝা গেল? তাহলে আমি এই কলামটা এখান থেকে ডিলিট করে দেবো। আমি যখন এই সেম কোয়েরিটা আমি যখন লিখবো ইয়েতে কমেন্টে, কমেন্ট প্রম্পটে, তখন দেখতে পাবো এটা আউটপুট আসবে। তার আগে তোমাদের টেবিলটা তৈরি করে নিতে হবে। দেন আরেকটা এই টেবিলে দেখো একটা কোয়েরি ইউজ করেছি ডিস্টিংক্ট বলে। ডিস্টিংক্ট মানে হচ্ছে যেগুলো ইউনিক, যেগুলো একই নয়, কনফ্লিক্ট করবে না যেগুলো, যেমন ধরো সেকশন। ঠিক আছে, এখানে ধরো সেকশন আছে, সেকশন ধরো ইউনিক কোনগুলো আছে, ধরো এ আছে আর বি আছে আর সি আছে। ঠিক আছে, আমি যখনই ডিস্টিংটা ইউজ করব না, সেখানে আমার এ বি আর এখানে এই এ বিটা ইউজ হবে না, এখানে শুধু এ বি আর সি এই তিনটে জাস্ট কলাম আসবে। ঠিক আছে, মানে এই তিনটে রেকর্ড আসবে বা সেল আসবে, ওয়ান ইজ এ, অ্যানাদার ইজ বি, বি মানে ফার্স্টের বিটা আসবে, দুটো বি আসবে না, আর সি একটাই আছে। তাহলে ডিস্টিং কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে। দেখো সেকশন যেহেতু বলে দিয়েছি আমি এসিসি, তাহলে আমার টেবিলের যে নেমটা সেটাও কিন্তু সেম থাকতে হবে। আমার যদি এখানে থাকতো এসিসি টিআইওএন, আর এখানে আমি যদি টেবিলে এখানে নিতাম এসিসি অনলি, তাহলে কিন্তু এটা রান করতো না, কারণ ওই নামে কোনো অ্যাট্রিবিউটই তো নেই। বোঝা গেল? ওই সেম নামে তো কোনো অ্যাট্রিবিউটই নেই। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা নেক্সট ওয়ান, ধরো এটা ডিস্টিংক্ট তো বললাম আমি, যেগুলো ডিস্টিংক্ট আছে স্যালারি রেসপেক্টে, ঠিক আছে, বা পোস্ট আর স্যালারি রেসপেক্টে যেগুলো ডিস্টিংক্ট সেগুলো দেখাবে। আচ্ছা নেম, এটা দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো কোনো একটা স্টুডেন্ট পেমেন্ট করেছে কিনা বা মার্কস কত পেয়েছে, সেটা ধরো দেখতে চাইছে কেউ, ধরো তার গার্জেন গেছে কলেজে, এবার বলতে চাইছে যে স্যার আমার ইয়ে ছেলে বা মেয়ে সে ধরো মার্কস কত পেয়েছে। ঠিক আছে, বা তার মানে তার কিছু ডিটেলস দিতে হবে, সে আইদার কোন ক্লাসে পড়ে, কোন সেকশনে পড়ে, তার স্ট্রিম কি, এটসেট্রা এটসেট্রা। দেন তাকে বলবে যে সে এই মার্কসটা পেয়েছে। বা ধরো নিজেরাই জেনারেট করছি কোনো কোয়েরি, আমরা সফটওয়্যারে নর্মালি কি কি করি, আমরা সফটওয়্যারে এই জিনিসগুলো করি। ঠিক আছে, যেমন ধরো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার সেকশন এ, যেমন সেই স্টুডেন্ট গুলোকে সিলেক্ট করো এই টেবিল থেকে যাদের সেকশন ইকুয়াল টু এ, উইদিন কোটেশন লিখতে হবে কিন্তু, যাদের সেকশনটা এ, এন্ড এই যে এন্ড হচ্ছে একটা অপারেটর। এন্ড অপারেটরের কি কাজ না, আমার এখানে
আমি এই টেবিলটার রেসপেক্টে যদি অ্যান্ড অপারেটর ইউজ করি, আমি এই টেবিলটা বোঝাই আগে। আমি ধরো এখানে যদি এটা বোঝাই, অ্যান্ড অপারেটর মানে আমার যে কন্ডিশন দেয়া থাকবে এই টেবিলটার রেসপেক্টে, ধরো আমার একটা কন্ডিশন দেয়া আছে, ঠিক আছে, এই টেবিলটার রেসপেক্টে আমার ধরো এরকম একটা কন্ডিশন দেয়া আছে, কপি। ধরো এরকম একটা কন্ডিশন আছে, ঠিক আছে। নাও এই যে পার্টিকুলার কন্ডিশনটা এই টেবিলের রেসপেক্টে, এই টেবিলের রেসপেক্টে যে একটা কন্ডিশন দিয়েছি, আমি টেবিলটা দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, টেবিলের রেসপেক্টে যে কন্ডিশনটা আমি দিয়েছি সেটা আমি আগে বলে দিই কি কি কন্ডিশনটা আছে। এই টেবিলটাতে আমাকে বলা হয়েছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল, ঠিক আছে, স্টুডেন্ট স্টুডেন্ট টেবিল। এই স্টুডেন্ট টেবিলে সেকশন এ যাদের আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে এর সেকশনে দিস ওয়ান সেকশন যাদের এ আছে অ্যান্ড মার্কস গ্রেটার দেন 150 আছে। এরপরে চলে এসো, দেখো সেকশনটা এ আছে, অ্যান্ড বলেছে, অ্যান্ড মানে বোথ, মানে বোথ দ্য কন্ডিশন ট্রু, বোথ দ্য কন্ডিশন ট্রু। তার মানে কি, এই যে আমি এখানে বলে দিই কোন কোনগুলো সিলেক্ট হবে, এবার মার্কসে চলে এসো, কোন কোনগুলোর মার্কস গ্রেটার দেন 150, গ্রেটার দেন 150 হচ্ছে 180 অ্যান্ড 182, ঠিক আছে, এই দুটো। তাহলে আমি কোনটাকে সিলেক্ট করব, না আমি সিলেক্ট করব এটাকে, এই দুটোকে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এটা? ধরো ইনকেস ধরো এটাতে বি থাকলো, এই যে এটাতে এর জায়গায় এটাতে বি থাকলো, ইনকেস, ঠিক আছে, তাহলে তখন এটা সিলেক্ট হবে না, তখন আমি ব্ল্যাক কালারের দেখিয়ে দিচ্ছি, তখন শুধু সিলেক্ট হবে এই লাস্ট স্টেটটা, এটা শুধু সিলেক্ট হবে তখন, দিস ওয়ান, ব্ল্যাক কালার। কেন? কারণ সেকশনে অ্যালং উইথ মার্কস গ্রেটার দেন 150, যেহেতু অ্যান্ড আছে। আর যদি এখানে আরেকটা অপারেটর ইউজ হয় অরের কাজ হচ্ছে আইদার ফার্স্ট কন্ডিশন অর সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে। তার মানে কি, সেকশন এও হতে পারে, আবার মার্কস গ্রেটার দেন 150 হতে পারে, ঠিক আছে। তাহলে আইদার এটা হতে পারে অর এটা হতে পারে, যে কোনো একটা হতে পারে। তাহলে আমি যেগুলো দেখবো সেকশন এ আছে, তাহলে এটাও সিলেক্ট হবে, এটাও সিলেক্ট হবে, এটা যদি এ থাকে এটাও সিলেক্ট হবে, আর এটা যদি এ থাকে এটাও সিলেক্ট হবে, এই চারটেই সিলেক্ট হলো। নেক্সট আবার চেক করবো গ্রেটার দেন 150 রেসপেক্টে কে কে আছে, এটা আছে এটা আছে, তাহলে আমার তখন টোটাল কোনটা হবে, তখন চারটেই হয়ে যাবে, এটাও হবে দিস ওয়ান। অলরেডি দেখো মার্কসটা গ্রেটার দেন 150, সেটা এই সেকশনের মধ্যেই পড়েছে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ইন কেস এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে, স্যার যদি এখানে এই যে বি এর এই জায়গাতে 130 না থেকে বি এর এখানে ধরো 200 আছে, এক্সাম্পল বি এর এখানে 200 আছে, তখন সবগুলো সিলেক্ট হয়ে যাবে, হোল টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। বোঝা গেল? কেন? কারণ আমার এগুলো তো সিলেক্ট হতোই, অ্যালং উইথ মার্কস গ্রেটার দেন 150 এর মধ্যে তাহলে 200 পড়ছে, তাহলে সেটাও সিলেক্ট হয়ে যাবে, তাহলে অল 5 আর সিলেক্টেড। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্ড আর অর এর কাজ, এগুলো আমরা আস্তে আস্তে আরো দেখতে পাবো পরে। এই যে অর, এটা বললাম অরটা। নেক্সট ওয়ান, এটা তো অ্যান্ড, এটা বললাম। আচ্ছা, এটা একটা এক্সাম্পল, এটা একটা কোয়েরি জেনারেট করা হয়েছে, একই জিনিস, এটা অর এর রেসপেক্টে। ধরো কারু বলেছে স্যালারি গ্রেটার দেন 7400, মানে 7400, আর একটা বলেছে গ্রেটার লেস দেন 5200। তার মানে এই যে কোয়েরি, এই কোয়েরিটা কি মিন করছে, এই কোয়েরিটা মিন করছে যে সাপোজ ইন বিটুইন মানে ধরো কারু স্যালারি হতেই পারে 7400 আছে, এটা আমি একটু ইনক্রিজ করে দিই। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো তাহলে এটাতে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখান থেকে 20, দেখো এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে সিলেক্ট নেম, আমার নেম সিলেক্ট করতে হবে, স্যালারি সিলেক্ট করতে হবে, ফ্রম কোথা থেকে, এমপ্লয়ি থেকে,
ওয়্যার, যে ওয়্যার ক্লজ ইউজ করছি, ফার্স্ট আইদার স্যালারি গ্রেটার দেন 7400 অর আছে যেহেতু স্যালারি লেস দেন 5200। আমার দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করবে সেটাই হবে। কিন্তু আমার এখানে যদি অরের জায়গায় অ্যান্ড থাকতো, অরের জায়গায় অ্যান্ড যদি থাকতো, তাহলে আমার কিন্তু বোথ দ্য কন্ডিশন ক্যান বি স্যাটিসফাইড এট দ্যাট টাইম। ঠিক আছে, আমার কিন্তু দুটো কন্ডিশনই স্যাটিসফাই করতে হতো। কি বলতে হতো যে যেটা ধরে নাও এরকম করে একটা কন্ডিশন দিচ্ছি, বা আরেকটা জিনিস হয় যেটাকে বিটুইন বলে। ঠিক আছে, বিটুইনও হয়। বিটুইন ইটসেলফ ইজ এ অপারেটর। বিটুইন অপারেটর একটা কাজ করে, এন্ড অপারেটর আছে। বিটুইন মানে ধরে নাও আমি বলছি 5200 থেকে আমার চাই 7400 এর মধ্যে, তাহলে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা আমাকে লিখতে হবে ওয়্যার স্যালারি গ্রেটার দেন, এরকম ভাবে লিখতে হবে। আমার যদি ইনক্লুডিং 5200 চাই, তাহলে আমি লিখবো স্যালারি greater than equal to 5200 and salary less than equal to 740। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে and, এরকম ভাবে ইউজ করা যেতে পারে। and-টা এরকম ভাবে ইউজ করা যেতে পারে। তার মানে এখান থেকে এত পর্যন্ত। ক্লিয়ার? নেক্সট ওয়ান দেখো, ইন। ইন দেখতে পাচ্ছ, ইন একটা অপারেটর ইউজ করা হয়। ইনটা কিসের জন্য না, সেকশন যে আছে এখানে, সেকশন এ সেকশনের মধ্যে কোনগুলো পড়ছে, ওই জন্য ইন ইউজ করা হয়েছে। ঠিক আছে, আর যখন এ ইউজ করব, ইন ইউজ করব, ইন এ তার মানে কি এ সেকশন আছে কিনা। নট ইন বি তার মানে এ সেকশন। এটা অপোজিটটা, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইন এ মানে যেটা, নট ইন বি মানে একই জিনিস। মানে নট ইন বি মানে বি নেই, আর এ মানে এ আছে, যেগুলোতে এ আছে। ঠিক আছে, একটা টেবিল নেবে, বারবার করে বলছি, একটা সিঙ্গেল টেবিল নিয়ে এই যতগুলো অপারেশন আমি দেখাচ্ছি প্রত্যেকটা অপারেশন পারফর্ম করবে সিঙ্গেল একটা টেবিলের রেসপেক্টে। সেই টেবিলের নেম থাকবে, টাইটেল থাকবে, স্যালারি থাকবে, এজ থাকবে, মার্কস থাকবে, সেকশন থাকবে, রোল নাম্বার থাকবে। ঠিক আছে, আরো ইচ এন্ড এভরিথিং যা যা মনে হচ্ছে এখানে যতগুলো আছে, এখানে মাল্টিপল টেবিলস করা দরকার নেই, একটা টেবিল করবে তাতেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এই যে যেমন দেখো এখানে একটা নিয়েছি, এটা অ্যান্ড বলেছি, বিটুইন বলেছি, দেখো বিটুইন 130 অ্যান্ড 150। ঠিক আছে, বিটুইন 130 অ্যান্ড 150, তার মানে স্টার দিয়েছি, তার মানে সবগুলোকেই সিলেক্ট করবে 130 থেকে 150-র মধ্যে যাদের যে স্টুডেন্ট গুলো আছে, যে স্টুডেন্ট গুলো আছে। ঠিক আছে, তাহলে যে স্টুডেন্ট গুলোর মার্কসটা 130 আর 150-র মাঝখানে, তাদেরকে কি করবে, তাদেরকে সিলেক্ট করবে, তাদের হোল রেকর্ডটা সিলেক্ট করবে, ওই জন্য স্টার দিয়েছি। যদি আমি এখানে নেম নিতাম শুধু, তাহলে কি করতো, শুধু নেম, শুধু নেমটা সিলেক্ট করতো। ক্লিয়ার? নেক্সট ওয়ান, লাইক অপারেটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইক অপারেটরটার কাজ হচ্ছে একটা পার্টিকুলার স্ট্রিং এ, আমি এখানে একটা স্ট্রিং বা একটা জিনিস লিখি, ধরে নাও এখানে একটা নেম নিচ্ছি, ধরো শুভদীপের নামটাই নিচ্ছি, SUBHADEEP। ঠিক আছে, শুভদীপ। তাহলে আমি এখানে কি অপারেটর ইউজ করছি, লাইক অপারেটর ইউজ করছি। ঠিক আছে, লাইক অপারেটর ইউজ করা হয় ইউজিং পার্সেন্টেজ সাইন। ঠিক আছে, এই সাইনটা দিয়ে এইটা ইউজ করা হয় ইউজিং পার্সেন্টেজ। ঠিক আছে, কিভাবে, এবার ধরো আমি চাইছি কোনো একটা টেবিলের মধ্যে যে অ্যাট্রিবিউটস গুলো আছে তাদের যে নেম গুলো, সেটা ধরো এস দিয়ে স্টার্ট হবে। মেবি হতে পারে এখানে ধরো শুভদীপের নাম আছে, ধরো আমার নাম আছে, তাহলে আমাদের দুজনের নামে দেখতে পাচ্ছি এস দিয়ে শান্তনু, শুভদীপ। আবার ধরো স্যারের নাম নিলাম এখানে অভিনন্দন, দেখো অভিনন্দনের নামটা এ দিয়ে স্টার্ট হয়েছে। ঠিক আছে, তাহলে কি ওটা কিন্তু এস দিয়ে স্টার্ট হয়নি। আমি যদি দেখতে চাই একটা টেবিলের যে নেম গুলো, সেই নেম গুলোর স্টার্টিং যে ক্যারেক্টার সেটা যদি এস দিয়ে হয়, তাহলে কি লিখবো, কোয়ারিটা লাইক কমেন্ট ইউজ করব, এস দেন পার্সেন্টেজ। তার মানে প্রথমের ক্যারেক্টারটা এস হবে, রেস্ট আমার দেখার দরকার নেই, যা খুশি হতে পারে, ওই জন্য এস দেন পার্সেন্টেজ। বোঝা গেল? লাস্টেরটা কি করে, ধরে নাও কারো লাস্ট যে ক্যারেক্টারটা
সেই লাস্ট ক্যারেক্টারটা ধরে নাও, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, ধরো পি। তাহলে আমি কি করব, পার্সেন্টেজ ফার্স্টে, মানে প্রথম থেকে আমার স্ট্রিংটা যা খুশি হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু লাস্টটা আমার যেন পি হয়। বোঝা গেল? ইন বিটুইন আমি যে কোনো একটা, ধরো বলো। স্যার এখানে কি নামের শেষে যতগুলো পি আছে সবগুলোই আসবে, মানে যতগুলো যত নামের যতজনার লাস্ট ক্যারেক্টার, যতজনার নেমের লাস্ট ক্যারেক্টার পি একটা হ্যাঁ। টেবিলে, প্রত্যেকের নামগুলো উঠে আসবে ওখান থেকে, বা প্রত্যেকের নামগুলো ভিউ করবে। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। এখানে এবার আমি ধরো ইন বিটুইন ফার্স্ট ক্যারেক্টার এন্ড লাস্ট ক্যারেক্টার, আমি ধরো মাঝখানে কিছু ক্যারেক্টার আছে, এই মাঝখানে যে কোনো একটা ক্যারেক্টারকে আমি ধরো দেখতে চাইছি, মেবি বি। এবার ধরো শুভদ্বীপে ধরো বি আছে, শান্তনু যে ওয়ার্ডটা বা স্ট্রিংটা বা নেমটা, সেটাতে ধরো বি নেই। তাহলে আমি চাইছি বি যার একটা মিডিল একটা ইয়ে, তাহলে আমি কি করব, পার্সেন্টেজ দেন বি দেন আগেন পার্সেন্টেজ। এটা মানে মাঝখানে যে কোনো একটা ক্যারেক্টারকে আইডেন্টিফাই করে তার নেমটাকে আমাকে ডিসপ্লে করাবে। ঠিক আছে? মেবি যেমন ধরো অভিনন্দন, তাহলে স্যারের নামে একটা বি আছে লেটার। ঠিক আছে? তাহলে দেখো শুভদীপের নামে একটা বি লেটার আছে, তাহলে যখনই এই কোয়ারিটা আমি রান করাবো, এই কোয়ারিটা ধরো আমার তিনজন আছে, শুভদীপ, শান্তনু এন্ড অভিনন্দন, তাহলে শুভদীপ এন্ড অভিনন্দন স্যার, এই দুজন এখানে ডিসপ্লে হবে, আমার নামটা ডিসপ্লে হবে না, কারণ আমার নামে কোনো বি নেই। আশা করি বোঝা গেল। নেক্সট ওয়ান, এটা হচ্ছে লাইক কমেন্ট গেল। দেখতে পাচ্ছ এখানে আমি পার্সেন্টেজ এ করেছি, পি পার্সেন্ট করেছি, এন্ড পার্সেন্ট এ করেছি। ঠিক আছে? পার্সেন্ট এ মানে দেখতে পাচ্ছ, দেখো পুরো নেমটার মধ্যে দেখো এ আছে, কোথাও না কোথাও এ আছেই, দেখতে পাচ্ছ? এই নেমটার মধ্যে লাস্টে দেখো রানা জানা, দুটোর মধ্যে লাস্ট ক্যারেক্টার এ, পার্সেন্টেজে পি, ফার্স্টে দুটো দেখো পি রয় পি দাস। বোঝা গেল? নেক্সট হচ্ছে অর্ডার বাই, এটা কিসের জন্য, না আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো না ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ঠিক আছে? কোনো একটা ধরো মার্কস গুলো আমি অ্যাসেন্ডিং এ সাজাবো, বাই ডিফল্ট অ্যাকচুয়ালি অ্যাসেন্ডিং এ থাকে। ঠিক আছে? কিন্তু আমি আমি হতেই পারে আমার ধরো ফার্স্টে যার রোল নাম্বারটা আছে, রোল নাম্বার 1, সে ধরো 101 পেয়েছে, কিন্তু যে 5 সে পেয়েছে 90, তাহলে কি তখন অ্যাসেন্ডিং এ থাকবে? থাকবে না, কারণ রোল নাম্বারটা তখন অ্যাসেন্ডিং এ থাকবে, যেহেতু রোল নাম্বারটা আমার প্রাইমারি। ঠিক আছে? 1 2 3 4 এরকম ভাবে থাকবে, তাহলে মার্কসটা তো থাকা উচিত নয়। কিন্তু আমি ধরো এখানে চাইছি মার্কস গুলো অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে আমি অ্যারেঞ্জ করতে চাইছি। ঠিক আছে? তাহলে আমার যে কোয়ারিটা তখন দিতে হবে, সেই কোয়ারিটা আইদার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। আমার অ্যাসেন্ডিং এর জন্য বাই ডিফল্ট অ্যাসেন্ডিং হয়ে যাবে, বা আমরা যদি তাও কোয়ারি লিখতে চাই তার জন্য যেটা, সেটা হচ্ছে এএসসি, এটা মনে রাখবে, এএসসি অ্যাসেন্ডিং অর্ডারের জন্য, আর ডিসেন্ডিং অর্ডারের জন্য ডিইএসসি। ঠিক আছে? আচ্ছা, একটু আগে দেখতে পেলে ডিইএসসি ইউজ ফর ডেসক্রাইব, কিন্তু সেটা আলাদা, সেটা আমাকে কিন্তু শুধু ডিইএসসি দেন টেবিল নেম, ডিএসসি দেন টেবিল নেম। ঠিক আছে? এটা মানে হচ্ছে ডিসক্রাইব, কিন্তু আমি যখনই অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং করবো তখন কিন্তু আমাকে অর্ডার বাই ইউজ করতে হবে, আমাকে বলে দিতে হবে আমি অর্ডার করছি, মানে অর্ডার বাই করছি, অ্যারেঞ্জ করছি। ঠিক আছে? অর্ডার বাই। ক্লিয়ার? বোঝা গেল? এবার ধরো আমি কিভাবে লিখবো এটাকে, না এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, আমি ধরো একটা টেবিল নিয়েছি, এই টেবিলে আমি চাইছি মার্কস যেটা আছে 101 104 দিস এগুলোকে ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। ঠিক আছে? তাহলে ফার্স্টে কোনটা যাবে, 182 দেন 180 দেন 130 104 101। ঠিক আছে? 1 আফটার 1। দেখো এটা যখন কোয়ারিটা এক্সিকিউট করাচ্ছি, এই টেবিলটা হচ্ছে আমার ফাইনাল টেবিল, এই টেবিলটা। ঠিক আছে? আমার রোল নাম্বার হতেই পারে হ্যাপাজেটলি, তখন কোনো অসুবিধা নেই, কারণ আমি তো কোয়ারি করছি, আমি তো সিম্পল একটা টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করিনি, আমি কোয়ারি জেনারেট করেছি। ঠিক আছে? এবার কোয়ারিটা যেরকম রেজাল্ট দিয়েছে সেরকমই আমাদের নিতে হবে। এটা আমার কোয়ারিটা রেজাল্ট দিয়েছে, মার্কস গুলো ডিসেন্ডিং অর্ডারে আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু এক্সাম্পলস আছে, তোমরা এই এক্সাম্পলস গুলো একটু ট্রাই করতে পারো বাড়িতে। যেমন ধরো এমপ্লয়ি নেম নাম্বার, ই নেম, এমপ্লয়ি নেম, এই টেবিলটার নেম হচ্ছে ইএমপিএল। ঠিক আছে? টেবিলটার নেম ইএমপিএল, জব, ম্যানেজার, হায়ার ডেট, স্যালারি, কমিশন, ডিপার্টমেন্ট নাম্বার। কমিশন দেখো নাল, কিছু কিছু কমিশন নাল আছে, কমিশন মানে ধরো ইনসেন্টিভ। ঠিক আছে? ভালো কাজ করলে যারা ইনসেন্টিভ দেয় সেগুলো কমিশন ধরে। স্যালারি, এগুলো হচ্ছে স্যালারি।
হায়ার ডেট মানে যে ডেট থেকে তাকে হায়ার করেছিল কোন একটা এমপ্লয়িকে, ঠিক আছে। একটা একটা কোড আছে এখানে, বাট তার ইউনিক নাম্বার হচ্ছে ইএমপি, ঠিক আছে। ইউনিক নাম্বার হচ্ছে ইএমপি নাম্বার, এটা হচ্ছে ইউনিক। ইনেম হচ্ছে এমপ্লয়ির নাম, এগুলো হচ্ছে ডিপার্টমেন্টের কিছু নাম্বার আছে, আর এগুলো তাদের রেসপেক্টিভ জব। আমার এখানে কোয়ারিটা যেটা দিয়েছে ভালো করে দেখো, রাইট এ কোয়ারি টু ডিসপ্লে ইনেম অ্যান্ড স্যালারি of employees whose salary is greater than or equal to 2200 from table EMPL। ভালো করে কোয়ারিটা বুঝতে হবে। কি বলেছে, এই টেবিলের ইনেম এন্ড স্যালারিটা ডিসপ্লে করাও যাদের স্যালারি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2200, ঠিক আছে। তাহলে আমি কি করব, ফার্স্টে স্যালারিতে চলে গেলাম, স্যালারিতে গিয়ে দেখছি যে 2200 এর মধ্যে যাদের স্যালারি অর গ্রেটার দেন অর ইকুয়াল টু 2200 যাদের আছে, 2200 যাদের আছে সেগুলো আমরা দেখে নেবো আগে, কারণ গ্রেটার দেন অর ইকুয়াল টু বলেছে। তাহলে সেই পার্টিকুলার যে যারা যে এমপ্লয়িরা সেই স্যালারিটা পেয়েছে তাদের ইনেম মানে সেই এমপ্লয়ীদের নাম আর স্যালারিটা দেখাতে হবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, এই কোয়ারিটা লিখতে হবে, এই কোয়ারিটা সিলেক্ট ইনেম কমা স্যাল। কারণ স্যাল কেন, এখানে স্যাল হচ্ছে স্যালারি, এসএএল। আমি কিন্তু স্যালারি লিখে দিতে পারি না, এসএএল এ আর ওয়াই লিখে দিতে পারি না। তাহলে সিলেক্ট ইনেম কমা স্যালারি স্যাল ফ্রম ইএমপিএল which is the name of this particular table EMPL। মেবি যদি টেবিলের নাম স্মল ইএমপিএল থাকে আমাকে স্মল ইএমপিএল লিখতে হবে, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, ঠিক আছে। where salary greater than equals to 2200, দেন সেমিকোলন। যখন এই কোয়ারিটা এক্সিকিউট করাবো, এই টেবিলের রেসপেক্টে যতজনের স্যালারি 2200 এর ইকুয়াল অর মোর দেন তাদের নেম অ্যান্ড স্যালারিটা ডিসপ্লে হয়ে যাবে। বোঝা গেছে? আজকের ক্লাস এতদূর পর্যন্তই থাকবে। যদি কারো কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে করতে পারো, নাহলে আমি ক্লাস এখানে স্টপ করবো।